والصديقين والشهداء يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামতের সাথে এমন একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন যে ক্লাসটি করলে হয়তোবা আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি একটু যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি উস্তাদ, জি শোনা যাচ্ছে উস্তাদ জি। আচ্ছা জি, আমরা যারা এখানে জয়েন হয়েছি তাদের অনেকের মনে এই ডাউট রয়েছে যে আসলে এটা কিভাবে সম্ভব যে টাকা ছাড়া কি ব্যবসা করবে। এই বিশ্বস্ততার জন্য সর্বপ্রথম আমার পরিচয় এবং আমাদের কোম্পানির পরিচয় দেওয়াটা আমি মনে করি জরুরি। আলহামদুলিল্লাহ, আমার নাম মাহমুদ হাসান, গ্রামের বাড়ি দুর্গাপুর নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগ। আমাদের কোম্পানি গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সদর, যেটাকে বুটবাজার অথবা বড়বাড়ি বলে সকলেই চিনি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানির নাম হলো MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড। MH মানে মাহমুদ হাসান, ন্যাচারাল যেটা ন্যাচারাল নিয়ে কাজ করা হয়, এবং আয়ুর্বেদিক এবং ইউনানি প্রোডাক্ট রয়েছে, এই জন্য আয়ুর্বেদ দেওয়া হয়েছে। এটা সরকারি নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, LTD, যারা হল লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানিটা কি আমরা অনেকেই জানি যে যখন কয়েকজন মিলে যৌথ একটি প্রতিষ্ঠান শুরু করে এবং সরকারি খাতায় নিবন্ধন হওয়ার জন্য লিমিটেড কোম্পানিটা অতীব জরুরি। যদি আমরা প্রতারণা করি আপনাদের সাথে, তাহলে আপনারা আমাদের নামে মামলা করতে পারবেন, যেহেতু এটা একটা রেজিস্ট্রেশন কিন্তু একটি কোম্পানি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমার পরিচয় দিলাম, কোম্পানির পরিচয় দিলাম। এখন আমি সংক্ষিপ্ত কিছু ভূমিকা আপনাদের সম্মুখে রাখার পরে আমি সরাসরি চলে যাব আমাদের মূল আলোচনায়। কারণ ভূমিকা যদি না বলি তাহলে আপনারা আজকের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের মর্ম বুঝবেন না। আমি আপনাদের কাছ থেকে 20 সেকেন্ড আমি চেয়ে নিচ্ছি, 20 সেকেন্ডের মধ্যে আমি আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় বন্ধুরা, কথা শোনা যাচ্ছে? জি উস্তাদ, জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আমরা যারা এখানে এসেছি আমাদের সকলের কয়েকটি স্বপ্ন রয়েছে, যে স্বপ্নগুলো আপনি আমি সকলে চাই বাস্তবায়ন করার জন্য। সে স্বপ্নগুলো কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যারা এখানে আসছি আমাদের কয়েকটি স্বপ্ন রয়েছে। আমি সেই স্বপ্নগুলোকে 4টি ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর, আপনি আমি যারা এখানে এসেছি আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আর্থিকভাবে সচ্ছলতা দান করেন। দেখেন 1 নম্বর লেখা আছে আর্থিক সচ্ছলতা। আপনি আমি এতটুকু অন্তত চাই যতটুকু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অন্যের দ্বারস্থ করবেন না। আমি কোটিপতি হতে চাই না, আমি লক্ষপতি হতে চাই না। আমি এতটুকু চাই যতটুকু হলে আমি কারোর সামনে আমি দ্বারস্থ হব না। অন্ততপক্ষে আপনি আমি এতটুকু চাই। আর এটা যখন আমি চাবো তখনই আমার একটা ইনকাম, একটা সোর্স লাগবে। আমি আর্থিক সচ্ছলতা আমার কখন আসবে?
যখন আলাদাভাবে ইনকাম করার একটা সোর্স লাগবে নাকি, যখন আমার কাছে টাকা থাকবে তখন এই আর্থিক সচ্ছলতা আমার কাছে আসবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন করেন। আচ্ছা, এই সামাজিকভাবে মর্যাদা সম্পন্নটা এটা আমরা চিন্তা করতে যাই তাহলে 3টি ভাবে আসে। আমি আমার গবেষণায় দেখেছি, যখন আমি এই সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন হতে যাই বা মনে হয় হব, তখন এই 3টা জিনিস লাগবে। 1 নাম্বার, ধনাঢ্য হতে হবে, আপনাকে ধনী হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো আপনাকে বিদ্বান হতে হবে। 3 নাম্বার, আপনি বয়োবৃদ্ধ হলে। কিন্তু বয়োবৃদ্ধরা সবসময় সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। এখানে যারা আছে সবাই আমরা চাই কিনা যে আমরা সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন হই? সবাই চাই, কিন্তু এটা আল্লাহ তো কোরআন শরীফে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ যে যতদিন বাঁচিয়ে রাখেন, কিসের জন্য মানে সম্মান সহ্য জন্য বাঁচিয়ে রাখেন, এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই করি। আর এই সম্মান আসার জন্য জরুরি কয়েকটি জিনিস। 1 নাম্বার হলো কি? ধনাঢ্য। এটা কেন বললাম? দেখুন, বর্তমানে আমাদের সমাজে আমরা দেখি যারা ধনী ব্যক্তি তাদেরকেই সমাজের উচ্চ উচ্চ জায়গাগুলোতে কি করে আসীন করা হয়। আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি কোথায় আসীন করা হবে? আপনি হয়তো মসজিদের সভাপতি অথবা মাদ্রাসার সভাপতি অথবা স্কুলের সভাপতি এবং মাহফিলের সভাপতি, অর্থাৎ যে জায়গাগুলো মনে করেন মর্যাদা সম্পূর্ণ, ওই জায়গাগুলোতে তাকে সম্মানিত করবে। কেন? টাকার জন্য, যে সে টাকা দিবে এর জন্য। 2 নাম্বার, আপনি যখন বিদ্বান হবেন। কি বিদ্বান? যখন আপনি জ্ঞান গরিমায় সবার চেয়ে বেশি হবেন, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। তো অনেক সময় জ্ঞান গরিমা থাকলেও, বিদ্বান হলেও সমাজ মূল্যায়ন করে না যদি ধনাঢ্য ব্যক্তি না হন। এবং বয়োবৃদ্ধ হলে, অনেক সময় বয়োবৃদ্ধ হলেও সমাজ আপনাকে মূল্যায়ন করে না যদি টাকা না থাকে। তাহলে আমরা দেখতেছি সমাজের মধ্যে টাকা থাকাটা জরুরি। কি জরুরি কিনা? আমি বলতেছি কি, এত জরুরি না যে আমি কোটিপতি হতে চাই, আমি লক্ষপতি হতে চাই, এত জরুরি না। আমি এতটুকু চাই যতটুকু হলে অন্যের দ্বারস্থ আমাকে হতে হবে না। আমি কিন্তু ততটুকু চাই। 3 নাম্বার, আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। কি চাই কিনা? অবশ্যই চাই। আচ্ছা, যদি সুস্থ বেঁচে থাকতে চান তাহলে কি করতে হবে? আপনাকে নিরাপদ পরিবেশে থাকতে হবে এবং প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে। যদি আপনি প্রোটিন জাতীয় খাদ্য না খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি যখন অসুস্থ হবেন তখন ঋণগ্রস্ত হবেন, টাকার প্রয়োজন। প্রোটিন জাতীয় খাদ্য খেতে হলেও টাকার প্রয়োজন। প্রিয় বন্ধুরা, সুস্থভাবে বেঁচে থাকতে হলেও আপনাকে টাকা ইনকাম করতে হবে। 4 নাম্বার, এটা আমরা সকলেই চাই। উপরে 3টা চাই অথবা না চাই, কিন্তু এটা সকলেই চাই। আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে দাম্পত্য জীবনে সুখময় করেন, আমাকে এক সুন্দর একটা বধূ দেন, বউ দেন, এবং সে আর আমি মিলে যেন সুন্দরভাবে একটা সংসার গড়ে তুলতে পারি, যেন কোনো ঝগড়া না হয়, চাহিদা কম থাকে, সবচেয়ে সুন্দর বেশি হয়। কি চাই না? সকলেই চাই। আচ্ছা, এই সংসার সুখী হয় রমণীর গুণে, এটা আমরা সকলে জানি, কিন্তু রমণীর গুণ থাকার সাথেও আপনারও কিছু গুণ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ নারীদের পরিপূরক, নারী পুরুষদের পরিপূরক। আচ্ছা, এই পরিপূরক
এটা কখন জানেন? আমরা অনেক সময় ফেসবুকে দেখে থাকি যে নারীরা কিসে আটকায়, দেখি না? অনেক সময় দেখি। আচ্ছা বলুন তো, নারীরা কিসে আটকায়? আমি কিন্তু গবেষণা করে বের করেছি নারীরা কিসে আটকায়। নারীরা দুটি জিনিস পেলে সে আপনার কাছে আটকাবে। এক নাম্বার হলো, আপনি তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে এবং তার ভরণ পোষণ দিতে হবে। দুটি, এক নাম্বার তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে, দুই নাম্বার তার ভরণ পোষণ দিতে হবে। তো জৈবিক চাহিদা কোনটা? যদি কোনো নারীকে আপনি অনেক অঢেল ধন সম্পদ দিলেন কিন্তু তার জৈবিক চাহিদা পূরণ করেন নাই, তখন সে আপনার কাছে কখনোই থাকবে না, নিশ্চিত। অথবা আপনি তার জৈবিক চাহিদা পূরণ করলেন কিন্তু তার যে ভরণ পোষণ আছে সেটা আপনি দিতে পারলেন না, তখন সে আপনার এখানে থাকবে না। হ্যাঁ, মায়া আটকাই, মায়া বাই বেশি দিন থাকে না। আমাদের দেশে একটা কথা আছে, ভালোবাসা, দরিদ্রতা যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জ্বালানি দিয়ে পালাই। ভালোবাসা তখনই থাকবে যদি আপনি সারাদিন বসে থাকেন ঘরের মধ্যে, তখন আপনার বউ আপনাকে কতদিন মহব্বত করবে বলেন? বরং এই দুটি জিনিস যখন থাকবে তখন আপনার ওয়াইফ আপনাকে শুধু মহব্বতই নয়, তার মাথার চুল দিয়ে আপনার পা মুছে দিতে সে বাধ্য। আপনার মাথা, তার মাথার চুল দিয়ে আপনার পা মুছে দিতে বাধ্য। তো প্রিয় বন্ধুরা, সুখী সংসারের জন্য হলেও আর্থিক সচ্ছলতা আমাদের জন্য জরুরি। আচ্ছা, এই যে চারটি স্বপ্ন আমাদের সকলের জন্য জরুরি না? আমরা সবাই দেখি না? আমরা সকলেই দেখি চারটি স্বপ্ন। আচ্ছা, এই চারটি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কি করতেছি বলেন তো? এই চারটি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য জরুরি হলো কি? চেষ্টা বা সাধনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলতেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতের মর্মার্থ যদি আমরা বুঝি তাহলে আর কোনো কিছু লাগে না। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, অনেক আলেম আছেন এখানে, কিন্তু তারপরেও এটা মনে করো মুজাকারা করতেছি, ঠিক আছে? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, মা বিকওমিন, মা ইসমু মাউসুল, মা বিকওমিন, ওই জাতির ভাগ্য, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইউগাইয়িরু, পরিবর্তন চেষ্টা না করে, মা বিআনফুসিহিম, নিজেদের, তারা নিজেরা। যখন কোন ব্যক্তি নিজের পরিবর্তনের চেষ্টা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। আর আপনি, আমি বলতেছি, মাদ্রাসায় বসে আছি, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নাকি? আপনি ইমাম, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি চেষ্টা না করলে? অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করে। সাআ, আস-সা'য়ু, চেষ্টা করা। আপনি চেষ্টা করবেন না অথচ মনে করতেছেন আপনি আমি পেয়ে যাব, কখনোই সম্ভব না প্রিয় বন্ধুরা। চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা কিভাবে করতে হবে? আমি একটা কাজ করব, কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার ফলাফল দিবেন। ওই যে তাবলীগে অনেক সময় হয়তো বলতে শুনেছেন যে একটা পাখি খালি মুখে যায় সকাল বেলায় এবং রাত্রে সে ভরপেটে ফিরে আসে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে। হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল করছে কিন্তু সে কিন্তু চেষ্টা করছে, সে খাবারের খুঁজে কিন্তু ঘর থেকে বের হয়েছে। তারপরে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা আলেম উলামা যারা আছি, এমন একটা অবস্থা হয়ে গেছে বর্তমানে, আমাদের মাদ্রাসা মসজিদ ছাড়া আর কোন বিকল্প রাস্তা নাই। আমরা মনে করতেছি এটাই আমাদের, মানে মোল্লার দর মসজিদ পর্যন্ত অথবা মাদ্রাসা পর্যন্ত, এর বাহিরে নাই। মোল্লারা যে সংসার চালাইতে পারে এটা আমরা ভুলে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? সংসার চালান নাই?
কি চালাইছেন কিনা? 4 খলিফা কি সংসার চালান নাই? শাসন করেন নাই পৃথিবী? অর্ধজান শাসন করেন নাই? তাহলে মানে মোল্লারা শুধু মসজিদে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত আদায় করো। যাকাত আদায় করার কথা বলা হয়েছে প্রিয় বন্ধুরা, যাকাত নেওয়ার কথা বলা হয়নি। অথচ আজকে আমরা যাকাত নেওয়ার প্রতি আগ্রহী। ছাত্ররা কিভাবে যাকাত নিবে সেটা আমরা শিক্ষা দেই। যাকাত দিতে হয় সেটা আমরা ভুলেই গিয়েছি। যাকাত দিতে হয়। আমরা অনেকে আলেম ওলামা মনে করি যা জীবনে কি আছে, কয়েকদিন খাবো, চলবো ফিরবো, তারপর কি চলে যাব, আমল করব। দুনিয়াটা বড় কঠিন। দেখুন তো কোন আমলটা এমন আছে যে আমলটা গরিবদের জন্য, শুধু নামাজ আর রোজা ছাড়া? আর কোন আমলটা আছে আমাকে বলেন? হজ করবেন, ধনাঢ্য হতে হবে। আপনি যাকাত দিবেন, ধনাঢ্য হতে হবে। আপনি কুরবানি করবেন, আপনাকে ধনাঢ্য হতে হবে। তাহলে যখন আলেম উলামারা, ইমানদার ব্যক্তিরা ধনাঢ্য ব্যক্তি হবে, তখন সে ঠিক মতো যাকাত আদায় করবে। আর যখন বড় বড় এই যারা আল্লাহকে স্মরণ করে না, নাফরমানি করে, যখন তাদের কাছে সম্পদ যাবে, তখন সেটা কি হবে? শুকরিয়া আদায় করবে না, সেটা যাকাত ঠিক মতো সে আদায় করবে। আলেমদের জন্য ধনী হওয়াটা অতীব জরুরি। আমরা অনেকে মনে করি, আমরা অনেকেই এই জিনিসটা মনে করি যে আমরা যারা আলেম আছি তারা শুধু মাদ্রাসা মসজিদের ভিতরে থাকবো, কিন্তু ব্যবসার যে একটা অফুরন্ত একটা জায়গা আছে, এটার চেষ্টা আমরা কখনোই করিনি। বরং যদি কেউ করতে যায় তাকে আর তুচ্ছ তাচ্ছিল্য আমরা করি। তো যাই হোক, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে সাধনা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন চেষ্টা করব, সে চেষ্টার সাথে আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। কি বিশ্বাস? সেই বিশ্বাসটা হলো আমি পারবো, আমাকে দিয়েই হবে। আমি পারবো, আমাকে দিয়েই হবে। আচ্ছা, আপনি যে পারবেন না বা পারেন না, আপনাকে দিয়ে হবে না, এই কথাটা আপনি কখন শিখছেন আপনি জানেন? বলেন তো। আপনি কি মায়ের গর্ভ থেকে এই কথা জেনে এসেছেন যে আপনি পারবেন না? এসেছেন না। আপনাকে কে শিখিয়েছে আপনি পারবেন না? আপনার পরিবেশ, আপনার সমাজ আপনাকে শিখিয়েছে আলেম ওলামারা শুধু মাদ্রাসার ভিতরে থাকবে, যাকাত খাবে, যাকাত দিবে না তারা। কে শিখিয়েছে? সমাজ আমাদেরকে শিখিয়েছে। আপনি নাকাম, আপনাকে কে শিখিয়েছে? সমাজ। এই জন্য কখনোই আপনার সন্তানকে আপনি কখনোই কথা বলবেন না যে বাবা তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবে না, তুমি আলেম হতে পারবে না, তুমি অমুক হতে পারবে না, তুমি তমুক হতে পারবে না, এটা কখনোই বলবেন না। বরং এই কথা বলতে হবে যে তোমাকে দিয়ে হবে। আমার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমাকে দিয়ে হবে। আমি পারবো, কেন পারবো না? আমি যখন পৃথিবীতে এসেছি হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ করে তারপর আমি দুনিয়াতে এসেছি। যখন আমি আমার মায়ের গর্ভধারীতে আমি প্রবেশ করি, তখন হাজার হাজার শুক্রাণুকে পিছনে ফেলে আমি সম্মুখ পানে এগিয়ে তাদের সাথে যুদ্ধ করে আমি দুনিয়াতে এসেছি। তো আজকে কেন আমি পিছিয়ে গেলাম? দুনিয়াটা কি? প্রতিযোগিতার মাঠ। এটা কেউ কাউকে এগিয়ে দেবে না, আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। এবং আপনি যে কাজটা করবেন আপনার মনে মনে বিশ্বাস রাখতে হবে আমি পারবো, আমাকে দিয়ে হবে। কেন হবে না? অন্যরা পারলে আমি কেন পারবো না?
আমি মাহমুদ মাদানী পারলে আপনি কেন পারবেন না? এক ভাই পারলে আরেক ভাই কেন পারবে না? আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে। যখন এই মনের মধ্যে আপনি বিশ্বাস স্থাপন করবেন, তখন এমনিতে হয়ে যাবে। এটা কেমনে? এটার উদাহরণ আমি একটা দেই। সেটা হলো থার্মোমিটার আর থার্মোসিস্ট, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আমি আপনাদেরকে বুঝাই। আমরা অনেকে আছে এরকম যারা মনে মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারি না যে আমি পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। দেখুন, এই যে একটা লাইট আমাদের মাথার উপর জ্বলতেছে, এই কথা তো বাস্তব যে উনি 999 বার চেষ্টা করার পরে 1000 বারে সফল হয়েছেন। আচ্ছা, আপনি আমি এমন কোন কাজটা করেছি যে 10 বার বা 20 বার করেছি, সফল হয় নাই, তারপর আরো আগাইছি? এমন আছে? বলেন তো, নিজের নিজের বুকে হাত দিয়ে বলেন তো, চোখ বন্ধ করে বলেন তো, একটা চিন্তা করেন। আপনাদেরকে আমি সময় দিলাম, সবাই চোখ বন্ধ করেন, বন্ধ করে চিন্তা করেন যে এমন কোন কাজ আমি 10 বার, 15 বার, 20 বার করেছি, করার পরে আমি সেটা আর সামনে দিয়ে এগিয়ে গিয়েছি, ফেলে দেই নাই। আছে? চিন্তা করেন চোখ বন্ধ করে। আছে? উহা করতে হবে একটু। উত্তর অবশ্যই আসবে না। কি আসবে? না। কেন না আসবে বলেন তো? এই নাটা কেন আসবে? এমন জিনিস আমরা 2 বার বা 3 বার, আমাদের উপর আত্মবিশ্বাস কম, 2 বার অথবা 3 বার করার পরে আমরা কি হয়ে যাই? নার্ভাস হয়ে যাই। না, এটা আমার জন্য না, এটা আমাকে দিয়ে হবে না, আমি এটার উপযোগী না, এমন হয়। প্রিয় বন্ধুরা, যখন একটা কাজ আপনি বারবার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটা সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমি মুসলমানের হাসির মধ্যে একটা গল্প শুনেছিলাম। এক আল্লাহর ওলি রাস্তায় যাওয়ার সময় দেখতেছে একজনকে শুলে চড়াচ্ছে, তার হাত নাই, তার পা নাই। মুসলমানের হাসি কিন্তু আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা ওনার লেখা। তার হাত নাই, হয়তো গল্পটা শুনছেন অনেকবার, হাত নাই, তার পাও নাই, তাকে শুলে চড়ানো হচ্ছে চুরের দায়ে। তখন বলতেছে, এই দাঁড়াও, কি হয়েছে এখানে? এই ঘটনা। কি বলো? কি ঘটনা বলো তো? হাত নাই, পা নাই, কিন্তু তাকে শুলে চড়াচ্ছে, ঘটনা বলো তো। সে বলতেছে, মানে অনেকে বলতেছে যে হুজুর, ঘটনা হলো সে প্রথমে চুরি করে ধরা খাইছে, ধরা খাওয়ার পরে ইসলামের অনুযায়ী তার এক হাত এক পা কেটে দেওয়া হয়েছে। যখন তাও সে চুরি ছাড়ে নাই, এক পা আর এক হাত দিয়ে সে চুরি করতে যায়। যখন আবার ধরা খাইছে, তখন আরেক হাত আরেক পা চলে গেছে। ঠিক আছে? তারপরে সে চুরি ছাড়ে নাই, সে এই বডি নিয়ে গড়েতে, মানে গড় দিতে দিতে যায়, হামাগুড়ি দিয়ে যায় চুরি করতে। এখন আবার যখন ধরা গেছে, তখন তাকে শুলে চড়ানো হচ্ছে। তখন ওই আল্লাহ তাআলার ওলি তার যে যতটুকু পা বাকি ছিল, ততটুকু পায়ের মধ্যে চুমু খেলেন। বলছে, হাই, চুলের পায়ে চুমু খেলেন, কারণ কি? উনি বলতেছে ওনার ইস্তেকামাত, ওনার দৃঢ়তার দেখে আমি ওনার এখানে পায়ে চুম্বন করলাম। কেন? সে যে ইস্তেকামাত ছিল তার চুলের দক্ষতার উপরে, এই কাজের উপরে, সে যে আল্লাহ তাআলার উপর এমন অটল থাকতো, সে নিশ্চিত জানাতে যেত যে আমি তার অটল। মানে তার একটা গুণ ছিল যে সেই কাজ করতেছে, তার এটা কি ছিল? অটল ছিল সে। তো আপনি আমি কোনো কাজে অটল থাকতে পারি না। যখন 2-3 বার ফেল মারি, তখন না, এই কাজ আমার জন্য না। ভাই, কেন আপনার জন্য না? যারা সফল হয়েছে তারা চিরকাল থেকে সফল ছিল? আমায় কি দেখেন, আমি কি চিরকাল থেকে সফল ছিলাম? আমি কিন্তু এখন সফল, আমাকে নিজেকে বলতে পারি আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি। আপনারা অনেকেই বলতে পারেন আপনি অন্যকে ক্লাস করান, আপনি কি করছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি, আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের সহযোদ্ধাদের মাধ্যমে অনেক কিছু করতে পেরেছি। কোম্পানির জন্য গাজীপুরে একটা জায়গা কিনতে পেরেছি 50 লাখ টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ। আরো অনেক কিছু করেছি।
তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, আপনারা আমাকে শিখাতে আসছেন, আপনি নিজে কি করছেন? আমি নিজে কি করছে এটা আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব আজকে। আমি লেখাপড়া করেছি রিক্সা চালিয়ে, অটো চালিয়ে, জানেন আমার হিস্টোরি। আমি অটো চালিয়েছি, নাহাবিমির থেকে দাওরা পর্যন্ত টিউশনি পড়িয়েছি। ওই ছেলে আমি। আর আজকে আপনাদের সম্মুখে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসলেন, কিসের মাধ্যমে জানেন? ব্যবসার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের 90% রাখছেন ব্যবসার মধ্যে। আর আজকে আপনি আমি ব্যবসা থেকে অনেক দূরে, অনেক দূরে। যাই হোক প্রিয় বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমি পারবো, আমাকে দিয়ে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে নিজের উপর। এবং সঠিক পথ শুধু আপনাকে করলেই হবে না, জি, সঠিক পথ লাগবে। আপনি ভুল পথে আপনার কাজ করে আত্মবিশ্বাসী হলে কিন্তু আবার হবে না। সঠিক পথে। এখানে আরেকটা বিষয় হলো, যখন এই যে মনের মধ্যে বিশ্বাস তৈরি করব, প্রত্যেকটা জিনিসের দুইটা কিন্তু দিক থাকে। প্রত্যেকটা জিনিসের, পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের দুইটা দিক আছে। একটা হলো ভালো, একটা হলো মন্দ। একটা ভালো আর একটা মন্দ। আপনাকে প্রথমে ভালো এবং মন্দ, মানে মন্দটা ছেড়ে দিয়ে ভালোটা ধরতে হবে। প্রত্যেক দিন ভালো দিক খুঁজতে হবে আপনাকে। খারাপ দিক খুঁজলে আপনি কখনো সফল হতে পারবেন না। আচ্ছা, আমি একটা কথা বলতে বলতে গিয়ে আবার আটকে গেছিলাম। সেটা হলো যে আমি মনের মধ্যে বিশ্বাসটা কিভাবে তৈরি করবো। থার্মোমিটার এবং থার্মোসিস্ট, এই দুইটার মধ্যে পার্থক্য আমি বুঝতে চাইছি। সেটা কি? আনোয়ারুল্লাহ ভাই, মিউট করেন। আনোয়ারুল্লাহ ভাই মিউট করেন। হ্যাঁ, জি। থার্মোমিটার এবং থার্মোসিস্ট, এই দুইটার মধ্যে একটা পার্থক্য বুঝে মনের মধ্যে বিশ্বাসটা আপনাকে তৈরি করবেন কিভাবে, আমি বুঝাই আপনাকে। থার্মোমিটার, এটা আমরা সকলে জানি যে এটা বাহিরের আবহাওয়া থেকে কি গ্রহণ করে? তাপ গ্রহণ করে। বাহিরের আবহাওয়া যেমন, সে তেমন। আমাদের জ্বর যে মাপা হয়, যদি আমরা জিহ্বার নিচে অথবা বগলের নিচে রাখি, তখন কি সেটার তাপমাত্রাটা কি অন্যের কাছ থেকে নিয়ে তাপমাত্রা সে আপনাকে জানান দিয়েছে এতটুকু আছে। এটা হলো থার্মোমিটার। আর থার্মোসিস্ট কি জানেন? এটা হলো সে নিজে নিজেই পাওয়ার গ্রহণ করে, অন্যের কাছ থেকে দ্বারস্থ হয় না। সেটা হলো কেমন? এসি। মনে করেন আপনি একটা ঘর, এই ঘরের মধ্যে এসি লাগালেন, এবং সেই ঘরে এসি লাগিয়ে আপনি 20 অথবা 25 অথবা কি 18 ফিট করলেন। তো বাহিরে যদি মরুভূমি তো গরম হয়, তারপরও সে কি করবে? এই ঘরটাকে 20 সেন্টিমিটার রাখবে, আপনার হলো কি বলে এটাকে, ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস আপনাকে ঠান্ডা রাখবে, বাইরে যত কিছু হোক না কেন। কিন্তু এই ঘরটাকে সে তার জান প্রাণ দিয়ে সবকিছু দিয়ে সেই 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবে, এর বাহিরে যাবে না। তাকে আপনি বিশ্বাস করলেন যে তুমি মরে থাকবা, বাহিরে যাই তো তার সেটা গ্রহণ করা যাবে না। আর থার্মোমিটার কি? সে নিজের কোনো কিছু নাই, বাহির থেকে সে সবকিছু সংগ্রহ করে। মনে করেন একজন হুজুর, সে ব্যবসায় গিয়ে কোন সমস্যায় ধরা পড়ছে, তখন আমরা সবাই কি, না ব্যবসা করা যাবে না, ব্যবসা করলে আলিম উপাধির উপর এরকম হয়। এটা কি আমি বাহির থেকে কি করলাম? হ্যাঁ, তাপমাত্রা গ্রহণ করলাম। আমার নিজে বিশ্বাস করাইতে হবে আমি যে বিষ আছি, এই বিষে আমাকে থাকতে হবে। এটা কমানো যাবে না, বাড়াও যাবে না। এসি ফিট করার পর যদি কারেন্ট থাকে, তাহলে এই ঠান্ডাটা কমবেও না, বাড়বেও না। আপনি যত ফিট করবেন ততই সে কি করবে? সে চলতে থাকবে। বাহিরে কি হচ্ছে না হচ্ছে তার জানার বিষয় না, তার জানা দরকার না। তো মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে যে আমাকে দিয়ে হবে, আমি পারবো। কেন পারবো না? আপনি পারলে, আমি পারলে অন্যরা কেন, অন্যরা পারলে আমি কেন পারবো না? যখন এটা পারতে করব, তখন আচ্ছা এটা কিভাবে করব?
আমি যা মনে মধ্যে বিশ্বাস তৈরি করলাম, এটা কিভাবে? এটা হলো ব্যবসার মাধ্যমে। আপনার চাকরি করলে চাকরির মতো আপনার বিশ্বাস দরকার নেই, তো দরকার আছে? আপনার চাকরি করতেছেন, মার্চে যেন টাকা পাইতেছেন, এনে বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে? হ্যাঁ, আমি পারবো না, না পারবো, চাকরি তো সবাই পারে। কোনটা একটু কঠিন, কোনটা একটু কম, কঠিন বেশি, কোনটা কঠিন কম, এটাই তো নাকি? কিন্তু এই বিশ্বাসটা তখন তৈরি করতো ব্যবসার মধ্যে। তো যখন আমরা এই ব্যবসা করতে নামবো, আমাদের এই ব্যবসা করতে নামার সময় আমাদেরকে কিছু যুদ্ধ করতে হয়। কি করতে হয়? আমাদেরকে যুদ্ধ করতে হয়। আমি সেই যুদ্ধগুলোকে 3টি ভাগে বিভক্ত করেছি। এক নম্বর নিজের সঙ্গে। আমার ভিতরে কিন্তু একটা আমি আছে, প্রত্যেকের ভিতরে একটা আমি আছে। আগে ওই আমাকে আমি জয় করতে হবে, আমার সাথে বোঝাপড়া করতে হবে। আচ্ছা, আমি যদি ওই জায়গায় নামি, তাহলে আমি কি পারবো? তখন ওই আমি যদি বলে যে হ্যাঁ তুমি পারবা, তাহলে আপনি পারবেন। আর ওই আমি যদি না করে পারবে না, তাহলে পারবেন না। এজন্য নিজের সঙ্গে, অর্থাৎ আমি। একটু ওয়াইট ওয়াইট। জি জি, আসতেছি আসতেছি। আসলে জ্যাম থেকে এই যে ইয়াতে গেলে। আচ্ছা ঠিক আছে। জি। সাত। হুম। কথা বলো। জি, এই যুদ্ধটাকে আমি 3টি ভাগে বিভক্ত করেছি। আমি বনাম আমি, আমার সাথে আমাকে যুদ্ধ করতে হবে। ঠিক আছে? যখন আমার সাথে আমি নিজেকে যুদ্ধ করব, আমি যখন আমাকে জয় করতে পারবো, তখনই আমি যে কোনো জায়গায় সফল হতে পারবো। আর 2 নম্বর হলো আমি বনাম প্রতিবেশী। আমি বনাম প্রতিবেশী। যখন আমি প্রতিবেশীর সাথে যুদ্ধ করব, এই যুদ্ধটা হবে কেমন দেখেন। আজকে যদি আমি কোনো কিছু করতে যাই, তখন আমার মাথায় প্রথমে চিন্তা আসে মানুষ কি বলবে। আচ্ছা, মানুষ কি বলবে, আপনি এই চিন্তা করতে যান, তাহলে আপনি কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না। এটা ছোট একটা উদাহরণ দেই। কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, হয়তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি বলতেছি। ময়মনসিংহ নেত্রকোনার দিকে একটা ছেলে পিচ্চেক্সের সিগারেট খাচ্ছে। তখন সেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। তখন সে বলতেছে যে 3 দিন ধরে ভাত খাই না, এটা কেউ জিজ্ঞাসা করে না, আর আজকে একটা বিড়ির মধ্যে টান দিছি, সারা এলাকায় ভাইরাল হয়ে গেছে, অমুকের ছেলে সিগারেট খাই। অত 3 দিন ধরে ভাত খাই না, এটা কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই। তো এটা হলো মানে একটা 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 শিক্ষণীয় বিষয়। এই যেমন চুরের পায়ে যেমন চুমু খেয়েছিল, একটা শিক্ষণীয় বিষয়ের কারণে। এখান থেকে আমি একটা শিক্ষার বিষয়টা গ্রহণ করি, সেটা হলো কি, যে মানুষ কি বলবে
সেটা কখনো মাথায় নেওয়া যাবে না। যখন আপনি আমি যে কোনো কিছু ব্যবসা করব বা কিছু করব, তখন এই কথাটা কখনো মাথায় আনা যাবে না যে মানুষ কি বলবে। যখন আপনি আমি এই জিনিসটা মাথায় আনবো, তখন অনেক কিছু আমি আমাকে হারিয়ে ফেলবো আমি। যেমন আমি যখন এই ডাক্তারি শিখি, আমি উদ্যোক্তা হই, তো অনেকে বলতেছে সে না আলেম, সে ডাক্তারি করে, সে তো ডাক্তার হয়ে মানুষের সাথে মারি খায় মরবে, অমুক করবে তমুক করবে, অমুক ডাক্তার তমুক ডাক্তার জন ডাক্তার, আরো কত কিছু বলছে আমাকে। কিন্তু আমি পিছপা হইনি। যদি আমি ওই মানুষের কথা শুনতাম, তাহলে আমি আজকে এখানে আপনাদের সম্মুখে কখনোই কথা বলতে পারতাম না। প্রিয় বন্ধুরা, তো আমি যখন কোনো কিছু করব, তখন পরিবেশ প্রতিবেশী আমাকে কি বলবে সেটা কখনো মাথায় নেওয়া যাবে না। 3 নাম্বার, আমি বনাম প্রতিযোগী। আমি যে ব্যবসা করব, আমি যে ব্যবসাটা করব, এই ব্যবসা করার মধ্যে আমি কি নিয়ে করতেছি, এটা মার্কেটে কি কি কে কে করতেছে, সে কিভাবে দিচ্ছে, আমাকে অবশ্যই তার চাইতে দামে কম এবং মানে ভালো দিতে হবে। আমি যে কোনো ব্যবসা করি না কেন, দামে কম এবং মানে ভালো দিতে হবে। যখন আমি দামে কম মানে ভালো দিব, তখনই কি করবে, কাস্টমার আমার কাছে আসবে। না হয় কাস্টমার আপনার কাছে কেন আসবে? দামে কম দিতে হবে এবং মানে ভালো দিতে হবে। সে কিভাবে কি করতেছে, কোন জায়গা থেকে আনতেছে, তার এটার মান কেমন, আপনি যে ব্যবসায় করেন না কেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো আমাকে যুদ্ধ করতে হলে অবশ্যই এই বিষয়গুলো আমাকে কি করতে হবে। এখন আমরা অনেকেই একটা জিনিস আমরা ইয়ে করি। আচ্ছা, এই কথাটা এটা শেষ করি। কোন জায়গা থেকে তো কোন জায়গায় যাই। আয় বুঝে ব্যয় করা, আমরা অনেকে কিন্তু এই জিনিসটা কম বুঝি। সাধনা, পরিচয়, স্বপ্ন, আয় বুঝে ব্যয় করা, আমরা অনেকেই এই জিনিসটা ফলো করি। সেটা কি? সেটা হলো, মনে করেন আপনি 10,000 টাকা ইনকাম করেন। আপনার চিন্তা ভাবনা হলো এই 10,000 টাকার মধ্যে আমাকে কি করতে হবে, আমার মাস চালাতে হবে। কিন্তু বহির্বিশ্বের নিয়ম কি জানেন? বহির্বিশ্বের নিয়ম হলো আপনার মাসিক ব্যয় কত সেটা বুঝে আমাকে আয় করতে হবে। আয় বুঝে ব্যয় নয়, বরং ব্যয় বুঝে আয় করো। আর আপনি যখন ব্যয় বুঝে আয় করবেন, তখন আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। কি করতে হবে? ব্যবসা করতে হবে। এখন আপনাদেরকে এখানে একত্রিত করেছি কেন, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন অলরেডি, যে আপনাদেরকে এখানে একত্রিত করার কারণ কি। জি, আপনাদেরকে একত্রিত করার কারণ কি আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন, যে আপনাদেরকে আমরা কেন একত্রিত করেছি। আসলে আপনি একত্রিত কারণ হলো, এখানে মূলত আপনাদেরকে ব্যবসা শেখানো হবে।
এবং এই ব্যবসাটা মূলত অনলাইনে কিভাবে আপনি করবেন এবং অফলাইনে করবেন। মনে করেন ফেসবুকে এমন কোন জিনিস নাই যেটা পাওয়া যায় না, মাথা চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কিছু নাই যেটা ফেসবুকে পাওয়া যায় না। আমি অনেক সময় দেখি যে ফেসবুকে অ্যাড আসে, অনেক সময় দেখি যে ফেসবুকে অ্যাড আসে, আপনি যা চাইবেন ফেসবুকে তাই পাবেন। যে তারা যে সেল দিচ্ছে নিশ্চয়ই কোনো কোথাও কি করতেছে, সংগ্রহ করে হোক বানানো হোক যা হোক সেল দিচ্ছে। তাহলে আমি সেল দেওয়ার সমস্যা কোথায়? তো এটা আপনি কিভাবে সেল দিবেন? সেলটা অবশ্যই ফেসবুকের মাধ্যমে আসে। তো ফেসবুকে এটা অ্যাড দিতে হয়। তো একটা আগে এটা দোকান খুলতে হয়। আমরা যেমন অফলাইনে দোকান খুলি, ওই জায়গায় দোকান লাগানো একটা পেজ খুলতে হয়। কি খুলতে হয়? একটা পেজ। এই পেজটা হলো একটা দোকানের মতো আপনাকে। তো এই পেজটা আপনি কিভাবে খুলবেন, খোলার পর সেটাকে কিভাবে সেট আপ দিবেন, সেট আপ দেওয়ার পরে কিভাবে অ্যাড দান করবেন, কি মানুষের কাছে পৌঁছাবেন, কাদের কাছে পৌঁছাবেন, আপনার কাস্টমার কারা, সবার কাস্টমার কি সবাই? হ্যাঁ, সবাই কাস্টমার সবাই না। তো আপনি কি নিয়ে ব্যবসা করবেন, এটা এটা শিকার পরে আমরা সবগুলো শিখাবো। এটা অনলাইনে শিখাবো, তারপর একদিন আমরা 2 দিনের সময় রেখেছি অফলাইনে শেখানোর জন্য। আমরা প্রত্যেক মাসে অফলাইনে আমরা 2 দিনের একটা ট্রেনিং করাই, ফ্রিতে, একদম ফ্রিতে, কোন টাকা পয়সা নেই না। তবে কিছু ইকুইপমেন্ট আমরা দিয়ে দেয়, এই ইকুইপমেন্টের জন্য আমরা কিছু টাকা নিই, মানে ওই ইকুইপমেন্টের দাম অনুযায়ী আপনি যে শিখবেন, শিখার পর করবেন, এটার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগে। তো আমরা আগে আপনাদেরকে অফলাইনে শিখাবো, অনলাইনে শিখাবো, শেখানোর পরে আবার প্র্যাকটিসের জন্য এটা অফলাইনে আনবো। এটা যে অফলাইনে আপনি কিভাবে করবেন, আমরা কি কি শিখাবো আপনাকে? অনলাইন মার্কেটিং, অনলাইনে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন নাকি। এখন এখানে আপনি কি নিয়ে করবেন, কথার কথা আপনার কি দরকার। আমি আপনাকে বলবো না যে আপনার যেহেতু আমরা আয়ুর্বেদ প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, এটা আমি বলবো না। বরং আমরা যে মার্কেটিং এ শেখাবো, এই মার্কেটিং শেখানোর উদ্দেশ্য হলো আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আপনি টুপি নিয়ে কাজ করবেন, করেন। আপনি পাঞ্জাবির কাপড় নিয়ে কাজ করবেন, করেন। পায়জামা নিয়ে কাজ করবেন, করেন। আতর নিয়ে কাজ করবেন, করেন। মধু নিয়ে কাজ করবেন, করেন। আপনি যা মন চায় তা কাজ করবেন, কাজটা শিখতে হবে। তো এই কাজটাই আমি আপনাদেরকে শেখাবো একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা নিব না। আপনাদের কাছ থেকে 1 টাকাও নেওয়া হবে না, আপনাদের কাছ থেকে 1 টাকাও নেওয়া হবে না। এখন বলতে পারেন যে আপনার ফায়দা কি? আমার ফায়দা আছে, অবশ্যই ফায়দা আছে। আমার ফায়দা হলো 2টি, একটা হলো দুনিয়াবি, একটা হলো উখরবি। দুনিয়াবি কি? দুনিয়াবি হলো এই যে আপনারা কি করতেছেন, আপনারা যে আমার কাছ থেকে, সবাই কি এরকম হয় যে মাল কেউ নিবে না? অবশ্যই কিছু না কিছু লোক মাল তো নিবে, তা তার কাছে আমাকে লাভ হবে না। আর 2 নম্বর হলো, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, যখন ব্যবসা আমার কাছে আপনি শিখবেন, আমরা যখন দোয়া করবেন না, অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন। এটা হলো কি? উখরবি। তো আপনাদেরকে একত্রিত করার কারণ হলো কি, আপনাদের আমার সাথে কি ব্যবসা করবেন। যেমন আমি ব্যবসা আপনার সাথে করবো না, কোনো সমস্যা নাই। আপনার যার সাথে তার সাথে ব্যবসা করেন, কোনো সমস্যা নাই। আপনি যে প্রোডাক্ট নিয়ে মন চায় সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। তো আমাদের কাছে পরামর্শ নিলেন যে কি নিয়ে করতে পারি। তো যে ইউনিক প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমরা বললাম যে আপনি এই ডেটা নিয়ে করতে পারেন। ঠিক আছে? তো এই হলো আমাদের একটা প্ল্যান, যে আপনাদেরকে একসাথে আমরা শিখবো, একসাথে কাজ করবো, একসাথে এগিয়ে যাব। আমি নিজে নিজে এগিয়ে যাওয়া যদি যাইতাম, তাহলে এইগুলো যে আপনাকে সাথে তো শেয়ার করার দরকার নাই। আমার দরকার আছে? দরকার নাই। আমরা বুস্ট করে প্রোডাক্ট আমরা সেল দিতে পারি, আলহামদুলিল্লাহ। আমাদের মাসে লাখ লাখ টাকা ইনকাম হয় এখান থেকে। তো আপনাদেরকে কেন আপনাদেরকে নিয়ে আসা, কারণ হলো যে আমাদের ভাইরাও যেন কি এগিয়ে যেতে পারে। একসাথে শিখি, একসাথে কাজ করি, আমরা একসাথে এগিয়ে যাই। একা একা আমি এগিয়ে গেলাম এরকম যেন না হয়। আচ্ছা, এখন এই যে আমরা অনেকেই মানে কথাই কিছু কথা আসে, এই যে অনেকে বলতে পারেন যে ভাই আসলে আপনাদের সাথে কাজ করার ইচ্ছা নাই, বা আমি কাজগুলো করবো না, আমি তো তারপর আবার ইউনানি আয়ুর্বেদিক কিছু ফর্মুলা আপনাকে দেওয়া হবে। আমি বলতে হুজুর আমি তো কবিরাজ হাকিম হইতে চাই না। ভাই হাকিম বা কবিরাজ হওয়ার তো দরকার নেই আপনার, দরকার আছে। আমি ততটুকু দরকার যে আমার যতটুকু হইলে যে আমার পরিবারকে অন্তত পক্ষে আমি কি করবো, প্রাথমিক চিকিৎসা দিতে পারবো। এই যে কেমিক্যাল, আমরা কেমিক্যাল খাচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে আপনার হল এলোপ্যাথিক, লেখা আছে কি আপনার ক্ষতিকর দিকগুলো কি কি, তারপর খাচ্ছি না। কিন্তু আমি কি কখনো মধু খেয়েছি উদ্দেশ্যে, মধু সরবরাহের ওষুধ খেয়েছি? খাইনি। আমি কখনো কি হিজামা করিয়েছি যে হিজামা সরবরাহ করিয়েছি? করাইনি। আমি কালো জিরা খেয়েছি
যে আমার রোগ ভালো হবে? খাইনি। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের শিফার হচ্ছে 3টি জিনিসের মাধ্যমে। 1 নাম্বার মধু সেবন করা, 2 নাম্বার হিজামা লাগানো, 3 নাম্বার আগুন দিয়ে দাগ দেয়া। আগুন দিয়ে দাগ দেয়া নিষেধ করতে রয়েছে 2টা, কিন্তু এই দুটো কোনদিন করেছি আমরা? খাই। আমরা মধু খাই, কিন্তু এই উদ্দেশ্য না যে রোগ ভালো হয়। মধু খাইছি কিসের জন্য? যে মধু পাইছি, এটা কি মধু? অর্গানিক মধু পাইছি আর খাইছি, এই উদ্দেশ্যে কিন্তু খাওয়া। কিন্তু এই উদ্দেশ্যে কখনো খাই নাই যে এটা দ্বারা আমার রোগ ভালো হবে, আমরা কিন্তু এই উদ্দেশ্যে কখনো খাই নাই। তো যাই হোক, একটা হাদিস আমরা অনেকে ব্যবসা করাটাকে মানে ভালো দিক চোখে দেখি না আলেমরা। দেখেন, আমরা যদি সিলসিলা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন। আমরা যাকে আমাদের মাযহাব ইমাম মনে করি, আল্লামা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও কিন্তু কি ছিলেন? একজন ব্যবসায়ী ছিলেন। তারপর যিনি হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। বর্তমানে যাকে আমরা সেরে তাজ মনে করি, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু, উনি নিজেও কিন্তু একজন ব্যবসায়ী। কি? উনি নিজেও একজন ব্যবসায়ী। তো আপনি আমি ব্যবসায়ী হতে সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি আমি ব্যবসায়ী হতে সমস্যা কোথায় বলেন তো? সমস্যা আছে? আমি তো মনে করি না। অথচ সমাজে আপনি ব্যবসা করলে আপনাকে হেয় প্রতিপন্ন করা হয়। আমরা অনেকে একটা হাদিস জানি এবং এই হাদিসের উপর অনেকে আমল করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনরা দুনিয়াতে জেলখানায় থাকবে, মানে কষ্টে থাকবে আর কি। জেলখানা মানে কষ্ট আর কি। আর যারা বেদিন, যারা কাফের, তাদের দুনিয়া হলো জান্নাত। আচ্ছা, এটার অর্থ কি? এটা এমন যে যারা দুনিয়াতে যারা মুমিন তারা কষ্টে থাকবে, বিষয়টা এরকম? আমি ওরকম মানে ভাবছিলাম। পরে যখন এটা পড়াইতে গিয়েছি ছাত্রদেরকে, তো তখন আমি এটার মর্মার্থ অন্যভাবে অনুধাবন করলাম। আল্লামা তৌকীর উসমানী দামাত বারাকাতুহু এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন এটা এইভাবে: আপনি মনে করেন দুনিয়াতে সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছেন এবং এই অবস্থাতে আপনি সারা জীবন কাটিয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। আরেকটা কাফের সারা জীবন কষ্টে ছিল, সে দুনিয়াতে কোনো সুখের মানে চোখেও দেখে নাই সুখ। আচ্ছা, বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই যে যিনি সোনার চামচ মুখে জন্মিয়েছেন, কিন্তু উনি ইমানদার ছিলেন, কি ছিলেন? ইমানদার ছিলেন, এই অবস্থায় উনি মারা গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওনাকে জান্নাত দেন, তাহলে বলুন তো, পৃথিবীতে অনেক এই যে সুখে কাটিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাত দিবেন, ওইটা 100 ভাগের 1 ভাগ কি দুনিয়াতে সে সুখ পাইছে? অবশ্যই না। তার মানে দুনিয়াতে সে যদি সুখেও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জান্নাত দিবেন সেটা দুনিয়ার 100 ভাগের 1 ভাগও না। আর একটা কাফের দুনিয়াতে সে যতই কষ্ট করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, এই যে কষ্টটা, এই কষ্টটা দুনিয়ার 100 ভাগের 1 ভাগও না। হাদিসটা কিন্তু এই উদ্দেশ্যে বলা হয়েছে। কিন্তু এই হাদিসটা আমরা বলতেছি কি, যে দুনিয়াতে কি ধন সম্পদের মালিক হওয়া যাবে না, দুনিয়াতে গরিব থাকতে হবে। কেন রে ভাই? আপনার হালাল ভাবে টাকা ইনকাম করা কোন দিক দিয়ে নিষেধ আছে আমাকে বলেন? ইসলামে কোন দিক দিয়ে নিষেধ করছে আমাকে বলেন? বরং যখন আলেম ওলামারা, ইমানদার ব্যক্তিরা কি হবে? ধনাঢ্য হবে। তখন দেখেন, জি ধন্যবাদ আপনাকে। কেমন উল্টা বললাম বুঝলাম না। আচ্ছা, মনে করেন এখানে যারা আমরা আছি, আমরা কে চাই না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক এবং বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন? এমন কে আছে চান না বলেন তো? সবাই চাই। কিন্তু এটা চাওয়ার জন্য কি করতে হবে? ধনাঢ্য হতে হবে নাকি? হ্যাঁ, এমন অনেকে আছে যে অনেকে অন্যের টাকায় মনে করেন হজ করায়, যে আমার বাবা মারা গেছে আমি করতে পারি নাই, অন্যরা যে করাইলাম, এটা আলাদা হিসাব। কিন্তু যদি আপনার আমার অবস্থা এরকম হয় যে নুন আনতে পান্তা ফুরায়, তখন আমি কেমনে কি হব? যাওয়ার সম্ভাবনা আছে? নাই। কুরবানি? নাই। যাকাত? প্রশ্নই আসে না। আপনার তো নেসাবের মালিক হতে হবে আগে। এই জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই ধনাঢ্য হতে হবে।
ধনাঢ্য হওয়াটা জরুরি। আচ্ছা, যাই হোক প্রিয় বন্ধুরা, তো আপনার এক্ষেত্রে কারণ আমরা স্পষ্ট করেছি। বর্তমান আলেমদের অবস্থা অলরেডি বলা হয়ে গেছে, আমি মনে করি না আর আলোচনা দরকার আছে এটা নিয়ে। আলেমদের অবস্থা হলে এরকম: আমি মসজিদ নিয়ে পড়ে থাকবো, আমি আমি চাকর, আমি কিন্তু চাকর কি, কারণ সব সাহেব বলতেছে, "এ হুজুর, লাইটটা নিবান তো, আপনি নাকি একজন আলেম, আপনি একজন খতিব, আপনি নাকি ইমাম সাহেব, ফ্যানটা ছাড়েন তো, আজকে মসজিদ ঝাড়ু দেওয়া হয় না, অনেক ময়লা, হক কথা বলতে পারি না, হক কথা বলে কালকে চাকরি থাকবে না আমার।" এমনই কিন্তু আমাদের দিন চলতেছে। আর যারা ইমাম আছেন, মাদ্রাসার মুহতামিম আছেন, তারা সাধারণ শিক্ষকদেরকে এমন ভাবে খাটান, যেটা বলা বাহুল্য। হ্যাঁ, এটা মুষ্টিমেয় সবাই না। আবার ওনার সাথে, ওনার সামনে আসন পেতে বসা যাবে না, উনি মুহতামিম, উনি ক্লাস করায় না, উনি বয়ান করে, উনি মাদ্রাসায় ঠিক মতো আসে না, সিসি ক্যামেরা সারাদিন নিয়ে বসে থাকে, যে কে কি করতেছে না করতেছে। এমনকি যে ঘুমান, সেখানেও সিসি ক্যামেরা রেখেছে। করতে পারেন মনে হয় হুজুর, আপনি এলেমের জোর মনে হয় কম। আলহামদুলিল্লাহ, আমি পড়েছি জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ। হয়তো কয়েকদিন শুনেছেন দেওভোগ মাদ্রাসা যে মুহূর্তে পরিবর্তন হয়েছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওই জায়গায় পড়েছি, প্রত্যেক প্রস্তুত আমাকে চিনে। আমি সিরিয়ালে ছাত্র ছিলাম, 1 থেকে 3-এর ভিতরে আমার উল্লং ছিল, এবং দাওরা পর্যন্ত ছিল এটা। এবং মুমতাজ না, এবং মুমতাজ তো হওয়াটা মনে করেন যে, আপনার ছাত্র হয়তো 50 জন 60 জন, ঠিক আছে, মুমতাজ তো হয়তো 20 জন 25 জন 30 জন মুমতাজ হইতো। তা সিরিয়ালে থাকতাম, আলহামদুলিল্লাহ, তিরমিজিও পড়িয়েছি। কিন্তু এখন নিজে মাদ্রাসা দিয়েছি, একটু দিনের খাতির, দিনের একটু খেদমত করবো এই বলে। ব্যবসাটা হলো মূল, আর ওইটা হলো আমার কি করা। এর জন্য আমার আলোচনা হলো কি, মাদ্রাসা মসজিদের চাকরিকে খেদমত মনে করি, ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করি। জি। তো আলেমদের বর্তমান অবস্থা আমরা আলোচনা করলাম। এখন আমরা মনে করলেন আপনাদেরকে আমরা সব শিখাইলাম, শিখানোর পরে বলতে, হুজুর আচ্ছা, তাহলে আমি তো আপনাদের ব্যবসাটা করতে চাই, যারা ইনভেস্টাররা ব্যবসা। প্রথমে আমি বলছিলাম, অনেকে হাসবেন যে শালাই মনে হয় প্রতারক। অনেকে মনে 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 গালিও দিচ্ছেন আমাকে, বা যখন ফেসবুকে দেখেছেন অনেকে গালিও দিচ্ছেন। বেটা, মানুষ হাজার হাজার টাকা নিয়ে বসে আছে, লাখ লাখ টাকা নিয়ে বসে আছে, কেউ টাকা ইনকাম করতে পারে না, আর সে নাকি কিছু নাই, মানে টাকা লাগবে না, সে নাকি লাখ লাখ টাকা মাসে ইনকাম করাবে। সেটা কি আদৌ সম্ভব? আমি আজকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে, হাতে কলমে দেখিয়ে দিব যে টাকা ছাড়াও ইনকাম করা সম্ভব, এবং এর আজকেই দেখিয়ে দিব যে আপনার টাকা ছাড়া কিভাবে ইনকাম করবেন। টাকা লাগবে না, ইনকামটা আপনি কিভাবে করবেন, এবং মাসে ইচ্ছে করলে 60 70 80 90 হাজার টাকাও ইনকাম করতে পারবেন। জি হজরত, শেষ করে দিব, যেহেতু আজকে প্রথম দিন তো, তো একটু যে আলোচনা না করতে বুঝবেন না, পরবর্তীতে ক্লাসে জয়েন হওয়ার মজা পাবেন না। এই জন্য আজকে বিস্তারিত বলা হচ্ছে। পরবর্তীতে আমাদের ক্লাস সম্মুখীন করতে হবে, সর্বোচ্চ 45 মিনিট হবে, আজকে একটু বেশি হবে। আজকের সময়টা একটু ধৈর্য ধরেন। যদি কারো এরকম তারা থাকে তাহলে চলে যান, কোনো সমস্যা নাই। তবে যারা থাকবেন আশা হয় তারা ফায়দা হবে, যেহেতু আমরা কোনো টাকা নিচ্ছি না, আমাদের সময় তো মূল্য আছে। ঠিক আছে। হ্যাঁ।
জি, কোথায় ছিলাম জানি, কোথায় ছিলাম? জালালি ভাই কোথায় ছিলাম জানি? এই জালালি ভাই কোথায় ছিলাম? স্যার যে এই যে আমরা এখানে যে ফ্রিতে ক্লাস শেখাচ্ছি সবাই ধৈর্য সহকারে থাকার জন্য, এবং আপনি জি জি, সবাইকে একটু ধৈর্য ধরেন, আজকের ক্লাসটাই অনেক একটু দেরি হবে। তো আমি আপনাদেরকে, মানে কেউ গালি দিয়েন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে টাকাটা ইনকাম করা সম্ভব, এমনি কেমনে করবেন এটা আমি দেখিয়ে দিব। এমন এমন ভাবে দেখাবো আপনি খুশি হয়ে যাবে যে হুজুর আসল বাস্তবে অনেক দেখেছি, কিন্তু আজকে এত সহজ বা আসল টাকা ইনকাম করা যায় এটা কখনোই দেখি নাই। তো আমাদের সাথে ব্যবসা করার দুইটা পদ্ধতি, একটা হলো পণ্য ভিত্তিক আর একটা হলো কি টিম ভিত্তিক। ঠিক আছে? আচ্ছা, পণ্য ভিত্তিক কি? যেটা হলো পণ্য ভিত্তিক, মনে করেন আমি আপনি স্ক্রিনশট দিয়ে শেয়ার দিয়ে পরে বুঝাচ্ছি। প্রোডাক্ট আমার, কিন্তু মার্কেটিং করার দায়িত্ব আপনার। আপনি আমাকে প্রোডাক্ট নিয়ে কোনো টাকা লাগবে না, আপনি কাস্টমার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন। এখন আপনি বলতে পারেন হুজুর এই যে আমি যে আপনাদের ব্যবসাটা করবো, আপনার প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো, আসলে প্রোডাক্টটা কতটুকু কাজ করবে? এটা একটা কথা না, প্রশ্ন না? আমি এই প্রশ্ন আপনাদের আসবে, এই জন্য আগে উত্তর দিয়ে দিচ্ছি। যদি এমন আপনাদের প্রশ্ন থাকে যে মনে করেন আপনার প্রোডাক্টটা আমি নিলাম, আমি সভাপতি সাহেবকে দিলাম, দেওয়ার পরে প্রোডাক্টটা কাজ করলো না, এরকম হইতে পারে না? তো কাজ না করলে উনি তো আমাকে বকা দিবে, এই মিয়া বাটপারি শুরু করছেন এনে, হ্যাঁ মসজিদ ইমাম সাহেব আপনার বাটপারি শুরু করছেন, আপনার প্রোডাক্ট কি কাজ দিলেন, কাজ হয় না। কারণ ইউনানি আয়ুর্বেদিক প্রোডাক্ট এমনি কাজ করে না, মানে বিশ্বাস করে না। আমরা মাথায় ঢুকা দেওয়া হয়েছে যে ইউনানি আয়ুর্বেদিক ওষুধ আস্তে আস্তে কাজ করে, এটা ঢুকা দেওয়া হয়েছে বা কাজ করে না এরকম। আসলে এটা একবার সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। এর উদাহরণ একটা হলো এরকম, আপনি যদি জামালের বিচি কাউকে খাওয়ান, তাহলে এই জামালের বিচিটা খাইলে কি 1 মাস পরে কি এটা পাতলা পায়খানা হবে নাকি সাথে সাথে হবে? প্রশ্ন হলো সাথে সাথে হবে, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা। আপনি কাউকে চুলকানোর যে বিলাইচি লাগাই দিলেন, এটা কি 1 সপ্তাহ পরে চুলকাবে নাকি সাথে সাথে চুলকাবে? অবশ্যই সাথে সাথে চুলকাবে। তাহলে আমাদেরকে মাথায় একটা ঢোকায় দেওয়া হয়েছে যে ইউনানি আয়ুর্বেদিক ওষুধ আস্তে আস্তে কাজ করে। ঠিক আছে? এই জন্য আমরা আপনাদেরকে বলবো, যদি কোনো আল্লাহর বান্দা আমাদের প্রোডাক্ট অফলাইন অথবা অনলাইনে দেন, দেওয়ার পরে যদি এমন হয় আপনি মনে করলেন যে এই প্রোডাক্টটা আপনি আপনার সভাপতি সাহেবকে দিলেন, দেওয়ার পরে কাজ হইল না, না হলে আপনি কি করবেন, এই প্রোডাক্টটা আপনি আমাদের এখানে সম্পূর্ণ ফেরত দিয়ে টাকাটা, প্রোডাক্টের টাকা ফেরত নিতে পারবেন। কেননা আমাদের প্রোডাক্টের কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি টাকা। কেননা এই প্রোডাক্ট কাজ করবে কিনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। সব প্রোডাক্ট সবাইকে কাজ করবে না। সব প্রোডাক্ট দিয়ে সবাইকে কাজ করতো, সব ওষুধ দিয়ে সবাইকে কাজ করতো, তাহলে না পাকিয়ে জ্বর ভালো হয়ে যেত, অ্যান্টিবায়োটিকের দরকার ছিল না, এবং জ্বর হইলে মানুষ মারাও যেত না। কি সব রোগের ওষুধ আছে না? ক্যান্সারের নাই, কিন্তু অন্য সব আছে, আছে না? তা মানুষ মারা যায় কেন? যদি ওষুধে কাজ করতে সবাই, মানুষ মারা যায় কেন? তবে আমরা আপনাকে নৈরাশ করবো না, যদি কাজ না হয় শুধু আমাদেরকে জানাবেন যে হুজুর এই প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে নিয়েছিলাম, খেয়েছে কাজ হয়নি, তবে শর্ত হলো 5 দিন খেতে হবে, এর বেশি গেলে আমরা ফেরত দিব না। কেননা এই প্রোডাক্ট আপনাকে কাজ করে নাই, এই প্রোডাক্টটা ভেরিফাই করে আমি আরেক ভাইকে দিব, ওনাকে হয়তো কাজ করতে পারে। এখন আপনার আরেকটা প্রশ্ন যে হুজুর আপনাদেরকে কোথায় পাবো আমি? ভাই কেনই বা পাবেন না, আমরা তো আপনাদেরকে প্রতিদিন এভাবে ক্লাস করাবো অনলাইনে। শুধু তাই নয়, লাস্টে ক্লাস করে আপনাকে সুযোগ দেওয়া হবে, এবং আপনার যে গ্রুপে আছেন ওই গ্রুপগুলো খুলে দেওয়া হবে, ওই গ্রুপে আপনার প্রশ্ন করতে পারবেন। তাহলে আপনার আমাকে কেন পাবেন না? অবশ্যই আপনি পাবেন। এবং যদি এমন হয় কোন প্রোডাক্ট নিয়ে 5 দিন খেয়েছেন, কাজ হয়নি, 8 টাকা ফেরত দেই নাই, আপনি সবার সম্মুখে বলবেন যে মাদানী সাহেব হুজুর আপনারা বলেন টাকা ফেরত, আপনি টাকা ফেরত দেন নাই, তখন সবার সম্মুখে যে শাস্তি, ওই শাস্তি আমি মেনে নিতে বাধ্য থাকিব ইনশাআল্লাহ। এমন হয়নি, 2021 সাল থেকে ব্যবসা করতেছি, কেউ এই কথা আজ পর্যন্ত বলতে পারে নাই, আজ পর্যন্ত এই কথা কেউ বলতে পারে নাই যে আমরা টাকা ফেরত দেয় নাই। কাই ব্যবসা করতেছি, কাই কি লাভই করবো, লস করবো না? অবশ্যই লস করতে হবে আমাকে, নাহলে ব্যবসা হলে কিভাবে? এই জন্য যে কোনো প্রোডাক্ট আপনার 5 দিন খাবেন, খাওয়ার পরে কোনো কাজ হয় নাই, আমাদের প্রোডাক্টটা জানাবেন যে হুজুর এই প্রোডাক্টটা খেয়েছিলাম, কাজ হয়নি, আমার এই প্রোডাক্টটা আমি ফেরত পাঠাচ্ছি, আমার টাকাটা আপনাকে ফেরত দিয়ে, আমার টাকাটা ফেরত দিয়ে দেন। আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। এই যে 5 দিন খেয়েছেন, এই 5 দিনের টাকা আপনাকে দেওয়া লাগবে না। এই যে 5 দিনের টাকা আমাকে দেওয়া লাগবে না। আর এখন বলতে পারেন যদি আমাদের প্রোডাক্ট কাজ না করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাজ না করাইতেন, তাহলে কি হইতো? এই
50 লাখ টাকা দিয়ে কি গাজীপুরে বাড়ি করতে পারতাম, জায়গা কিনতে পারতাম? হ্যাঁ, জায়গা বাড়ি করতে পারতাম, বরং আপনাদের টাকাটা দিয়ে আরো বাড়ি থেকে জমি এনে বিক্রি করে আপনাদের টাকা দিতে হইতো। এই যে বড় গলায় বলতেছি, যদি কোনোদিন এরকম পান যে কাজ হয় নাই আর টাকা দেই নাই, তখন সরাসরি এখানে এসে বলবেন। আমাদের ক্লাস কিন্তু চলমান থাকবেই, থাকবেই। আপনাদের কয়টা ক্লাস হবে? আপনাদেরকে আমরা 1 মাস ক্লাস করাবো। 1 মাসে কমপক্ষে 20টা ক্লাস হবে, কমপক্ষে 20টা ক্লাস হবে, আর বেশি হবে। তো এই 20টা ক্লাসে আপনাদেরকে আমরা পাকাপোক্ত করে দিবেন একবারে, কোনটা কি দিয়ে বানিয়েছি, কাকে আপনি দিবেন, কোন রুগীকে দিবেন, কিভাবে দিবেন, সে কিভাবে খাবে, এটা কিভাবে বানিয়েছি, এটু জন্য আপনাদেরকে শিক্ষা দিব। অনলাইন মার্কেটিং শিক্ষার সাথে আমরা এগুলো শিক্ষা দেব, A to Z আপনাদেরকে শিক্ষা দেব। এখন আপনার কাজ হবে কি, এটা সেল দেওয়া। এখন সেলটা কিভাবে দিবেন, এটা একটা ভিডিওতে দেখাতে হবে যে কিভাবে আপনি সেল দিবেন আর এটা কিভাবে লাভ করবেন। তো যাই হোক, তো আমাদের কথা হলো কি, যে আপনার পুরো কাজ করার কোনো সমস্যা নাই, আমাদেরকে ফেরত দিবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনাকে কোথায় পাবো? আমাকে গ্রুপে পাবেন, প্রত্যেকটা গ্রুপে এডমিন আছে, এই এডমিনকে কল দিবেন। এবং যদি এরকম হয় ফেরত দিন, আপনার গ্রুপে প্রশ্ন সরাসরি বলবেন, কি হুজুর আপনার সবার সামনে বলেছিলেন টাকা ফেরত দিবেন, কই আপনার 3 দিনও নক দিচ্ছে, আপনাদের ফোনই ধরেন না, আপনার টাকা মাল দিচ্ছি টাকা দেন না, সরাসরি বলবেন। এমন কোন প্রমাণ দেখাতে পারলে আপনাদেরকে, যদি 10 টাকার প্রোডাক্ট কিনে থাকেন, আপনার কমপক্ষে 100 গুণ টাকা বেশি দেওয়া হবে, এমন প্রমাণ দেখাতে পারলে। ইনশাআল্লাহ সততার সাথে ব্যবসা করতেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে খালি বারাকায়ে দান করতেছে, খালি বারাকায়ে দান করতেছে। প্রতিদিনই আমাদের নতুন নতুন আল্লাহ পাক রব্বুল আলামিন কাস্টমার যোগাই দিচ্ছেন, এবং একজন এমন কাস্টমার না, বড় বড় কাস্টমার। আমি আপনাদেরকে এখন এই যে ব্যবসা করার পদ্ধতি আমি শিখাচ্ছি, এটা শেখানোর পরে আমরা সরাসরি চলে যাব, আমাদের ভেষজ নিয়ে আলোচনা হবে। এখন আমাদের যে ব্যবসা করার পদ্ধতিটা, এটা আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি। আমি সবাই একটু স্ক্রিনে দেখে লক্ষ্য করেন। যে আপনাকে হুশ দেওয়া হয়েছে। এত ঘুষ দিলে হয় এত পরে? স্যার খেয়াল করিনি, আপনাকে বাইরে গেছেন, খেয়াল করছি না। স্যার আপনি মিউট হয়ে গেছেন। দেখা যাচ্ছে?
জি দেখা যাচ্ছে। হ্যাঁ একটু দেখেন, লক্ষ্য করেন। এই যে দেখেন, আমরা এই গ্রুপে একটু যাই। এই যে দেখেন, যদি কেউ আপনার কাছে প্রোডাক্ট নিতে চায়, মনে করেন একটা প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টগুলোর লিস্ট আমাদের কাছে আছে, এই যে প্রোডাক্ট লিস্ট, এই যে প্রোডাক্ট লিস্ট আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে। শুক্রাণু আছে, সুস্বাস্থ্যের আছে, অ্যালার্জি আছে, জনসমস্যার আছে, মেসওয়াক আছে, তারপরে এটা এটা অ্যালার্জির লোশন, এটা প্রস্রাবের সমস্যা, জন্ডিস সমস্যা, এটা হলো শ্বাসকষ্ট, হাঁপানি শ্বাসকষ্ট, এটা হলো মোরিঙ্গা, এটা হলো যে বিট, যে কোনো লোম লাগাইলে লোম পড়ে যাবে, এটা হলো গ্যাস্ট্রিক, মেথিমিক্স, ঠিক আছে, ফিমেল স্প্রে মহিলাদের জন্য, এটা হলো পুরুষের জন্য, এটা হলো স্বাস্থ্যের জন্য, এটা হলো প্রোটিনের জন্য, এটা হলো বেশি কার্যকরতার জন্য, যৌন সমস্যার, এটা হলো অ্যাজমা, হাঁপানি শ্বাসকষ্ট, সুস্বাস্থ্য, গ্যাস্ট্রিকের, এটাও গ্যাস্ট্রিকের, এটা হলো আঁচিল, চর্মরোগ, দাউদ, দাঁতের ব্যথা, এটা হলো শ্বাসকষ্ট। এরকম ভাবে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, এই দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের। এটা হলো বাচ্চাদের সেরেলাক, তো এগুলো এটা হলো আমাশয়, এরকম ভাবে আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে। এখন এই প্রোডাক্টটার কোনটার কোন দাম, এই দেখেন আমরা কি করছি এখানে, এই দেখেন দেখা যাচ্ছে এক একটা প্রোডাক্টের আমরা জি এই যে সিরিয়ালে দিয়েছি। মনে করেন নাইট কিং, এটার আমরা এখানে আপনি যে একটা প্রোডাক্ট নেন, তারপর আমরা আপনাদেরকে পাইকারি ধরবো। এই দেখেন এখানে আমরা পরিমাণ দিয়েছি, এই দেখেন পরিমাণ, তারপর হলো পাইকারি মূল্য, এই যে গায়ের মূল্য, পাইকারি মূল্য, গায়ের মূল্য, সর্বনিম্ন বিক্রি। এই যে নাইট কিং 1 নাম্বার, এটা আপনি আমাদের কাছে কিনা মূল্য হলো 260 টাকা, গায়ের মূল্য হলো 650 টাকা, আপনি সর্বনিম্ন 400 টাকা বিক্রি করতে পারবেন। এখন আপনি মনে করেন 400 টাকায় বিক্রি করলেন, কথার কথা, আপনার হলো আমার কাছে কিনা কত 60 টাকা, আপনি বিক্রি করলেন 400 টাকা, তারপরে কিন্তু 140 টাকা লাভ আপনার। কাজ না হলে তো আপনি ফেরত পাচ্ছেন। এখন এটা আপনি কিভাবে অর্ডার নেবেন, মনে করেন যদি আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখাবেন, দেখানোর পরে বলবেন যে আমি তো আসলে একটা কোম্পানির সাথে আমি আসলে আছি ওনাদের প্রতিনিধি হয়ে, তো এই কোম্পানিতে এই প্রোডাক্টগুলো আছে, আমাদের প্রায় 52টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আছে। এখন এই প্রোডাক্টগুলো যখন আপনি দেখাবেন, যখন কোনো একটা প্রোডাক্ট চাওয়ার পরে আপনি কি করবেন, তার নাম দিবেন, তার নাম্বার দিবেন, তার থানা দিবেন, তার জেলা দিবেন, তার গ্রাম দিবেন। এই দেখেন কি দিয়েছে, নাম হলো জামাল উদ্দিন, ঠিক আছে, এই যে নাম্বার দিয়েছে, জেলা বান্দরবন, ঠিকানা হলো বোয়ালচরি ইউনিয়ন পরিষদ। এখন দেখি উনি কি অর্ডার দিয়েছিল। উনি দিয়েছে দেখেন একটা সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজ, দেখেন দেখা যাচ্ছে তো নাকি, এই দেখেন জি জি সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজ। জি এখন জি। আমরা দেখি সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজের দাম কত, দেখি তো এখানে আমাদের লিস্টে সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজ, সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজ কত নম্বরে, এই দেন 4 নাম্বার, দেখেন এই যে 4 নাম্বার, এই যে সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজ, ঠিক আছে, 3টি প্রোডাক্ট 775 টাকা, ঠিক আছে, গায়ের মূল্য 2110 টাকা। উনি বিক্রি করছে কত, উনি বিক্রি করছে দেখেন, উনি বিক্রি করছে 1500 টাকা, দেখেন, ঠিক আছে। এটা দেখি সেল হয়েছে কিনা, এটা এটা আমাদের আরেকটা আইডিয়া আছে, কিন্তু ওই আইডিটা একটু সাময়িক সময়ের জন্য একটু সমস্যা হয়েছে। এই যে ঝামেলা হয়েছে একটু, যার কারণে ওটা দেখাতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা এটা ডেলিভারি হয়েছে, ঠিক আছে, এটা ওই জায়গায় দেখাতে পারছি না আমাদের। আজকে একটু ঝামেলা হয়েছে ওই স্টেট ফার্স্টে। তো এটা উনি 1500 টাকা বিক্রি করছে, ঠিক আছে। 1500 টাকা দিয়ে বিক্রি করে তাকে প্রোডাক্টের দাম হলো 1500 বিক্রি করছে, মাইনাস হইলো প্রোডাক্টের দাম, মাইনাস কুরিয়ার চার্জ 120 টাকা, সিওডি হইলো 15 টাকা। তারপরে উনি একটা প্রোডাক্ট থেকে লাভ করছেন 590 টাকা। উনি যদি দৈনিক একটা করে প্রোডাক্ট সেল দেয়, কথার কথা, তাহলে গুণ হলো 30, দেখেন 17,700 টাকা ওনার মান্থলি ইনকাম, মানে সর্বনিম্ন যদি একটা প্রোডাক্ট উনি দৈনিক সেল দেয়, একটা প্রোডাক্ট, আর বেশি দিলে তো কথাই নাই। আচ্ছা এটা এই দেখেন উনি যে 790 টাকা, এই টাকাটা, ঠিক আছে, এই যে হয়েছে
পাইছে 590 টাকা। এটা কিন্তু ওনার কি লাগে নাই, কোনো টাকা লাগে নাই। ওনার কাজ হলো টাকা ছাড়া উনি কি করছে, অর্ডার দিয়ে দিছে আমাদের এখানে। আর আমাদের কাজ হলো আমরা এটা পাঠায় দেওয়া, ঠিক আছে। এই যে আবার এই দেখেন উনি কি করছে, আপনার হলো এই এটাও পাঠাইছে ওই জায়গা থেকে, ওই আইডি থেকে। ওই আইডি আজকে ঝামেলা হয়েছে, কি যে একটা ঝামেলায় বললাম, পাসওয়ার্ডে ঝামেলা হয়েছে, যার কারণে সমস্যা হয়েছে। এটাই দেখি, না এটা এখান থেকে পাঠানো না, ওই আইডি থেকে পাঠানো হয়েছে। এই দেখেন উনি শুধু একটা লাভ হিস্ট্রি বিক্রি করছে 570 টাকা। দেখেন আমরা যদি দেখাই একটা লাভ হিস্ট্রির দাম কত, এই যে লাভ হিস্ট্রি হলো 8 নম্বর, দেখেন এই যে 8 নম্বরের লাভ হিস্ট্রি দাম হলো 250 টাকা, গায়ের মূল্য 550 টাকা, সর্বনিম্ন বিক্রয় 300 টাকা। উনি বিক্রি করছে 570 টাকা। ওনার লাভ কত আমরা দেখি, 570 মাইনাস হলো 250 মাইনাস 120 মাইনাস হলো 5 টাকা। ওনার লাভ রয়েছে 190 টাকা। কত টাকা ওনার লাভ রয়েছে, কত 190 টাকা। তো এরকম ভাবে উনি কি করছে, ওনার কাজ হলো শুধু কি করা, রায়হান, খাইলকুর, গাজীপুর, রাজবাড়ী, খালিয়া কইর আর কি, খালিয়া কইর, গাজীপুর, রাজবাড়ী, ঠিক আছে। উনি পাঠায় কি নিবে এটা, ওনার কাছে দাম আমরা কত দাম রাখবো, 570 টাকা দাম রাখবো, ওইটা উনি লিখে দিয়েছে। তো এরকম ভাবে আপনার টাকা ইনকাম করতে। এই যে আরেকটা দেখেন এখানে, এটা আজকের অর্ডার, এই যে দেখেন, ঠিক আছে, এই যে আজকের অর্ডার দেখেন উনি কি করছে, 1 পিস ইউরিন কেয়ার, এই দেখেন ইউরিন কেয়ার, ইউরিন কেয়ার, ইউরিন কেয়ার, ঠিক আছে। উনি কাস্টমার নিয়ে এখানে, উনি যেহেতু আমাদেরকে সবসময় মাল সেল দেয়, তো এই জন্য উনি সরাসরি ওই জায়গা থেকে আইডি করে আমাদের কুরিয়ারে দিয়ে দেয় উনি, ঠিক আছে। দেওয়ার পরে উনি এইটা আপনার হলো সব ওই আইডিতে, তো ঝামেলা হয়ে গেছে যেন দেখতে পারতেছি না। তো সরি, আরেকটা আইডি আছে মনে হয়, আচ্ছা আমি দেখি তো, ওনাদের একটা আইডি আছে, আমি পার্সেল আইডিটা নিলাম। হ্যাঁ, ঢুকতে দিয়েছে না, দেখা যায়। আচ্ছা ঢুকতে দিয়েছে না, তো ওইটা উনি বিক্রি করছে 950 টাকা। উনি সাধারণত ওনার এগুলো 950 টাকা উনি বিক্রি করে থাকেন, ঠিক আছে। তো 950 টাকা উনি মনে করেন এটা বিক্রি করছে। 950, আমাদের প্রোডাক্টের দাম হলো 150, মাইনাস হলো কুরিয়ার চার্জ 120, মাইনাস হলো ডলার খরচ। ডলার মনে হয় একটা, ধরেন উনি $1 খরচ করছে, $1 একটা গেল। তারপর হলো এটাই। তারপরে ওনার প্রত্যেক প্রোডাক্টে লাভ থাকে 500 থাকে না, আরো কম থাকে, মানে কিছু প্রোডাক্ট আমার ক্যান্সেল হয়, সব মিলিয়ে আমরা 400 টাকা, আরো 150 টাকা মাইনাস করলাম, ওনার 400 টাকা লাভ থাকে। উনি আজকে প্রোডাক্ট দিছে 25টা, এই দেখেন, প্রিমিয়াম ইউরিন ক্লিন প্লাস 25 পিস, ঠিক আছে, 25 পিস। তো উনি গুণ হলো 25, দেখেন আজকে এক আইডি থেকে উনি লাভ করছে 10,000 টাকা। তো উনি যদি 30 দিন মাল দেয়, 30 দিনে আরো বেশি দিবে, তা 30 গুণ গুণ হলো 30, দেখেন 3 লাখ টাকা ওনার ইনকাম, কোনো প্রকার টাকা ছাড়াই, কোনো প্রকার টাকা ছাড়াই। একটা কিলো, আরেকটা উদাহরণ আমরা দেই, দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে, জিও স্যার দেখা যাচ্ছে।
আচ্ছা এই দেন অ্যালার্জি। এই রাসেল, রাসেল, আজকের হিসাব দেওয়া হয় নাই অ্যালার্জির? মোট কটা গেছে আজকে অ্যালার্জি? 370 পিস নাকি? এই দেখেন, উনি প্রতিদিন অ্যালার্জি সেল দেয়। আজকে এখানে এই যে আরো আরো উপরে আছে, তো এখান থেকে হিসাব করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30 আর হলো 130। ঠিক আছে, 130 মানে ডাবল। দেন 130 কিন্তু ডাবল। এই যে 2 ফাইল সাথে একটা লোশন, লোশনটা বাদ দিলাম, তাহলে হলো 30 30 হইলো 2 যোগ হইলো 130 গুণ হইলো 2। এই যে আজকে এই যে প্রোডাক্টটা সেল দিয়েছে আজকে অ্যালার্জি। তো ওনারা যখন আমাদের কাছ থেকে কেউ অ্যালার্জি কিনে, মানে বেশি পরিমাণে নেয়, অ্যালার্জি বিনাশ যেটা অনলাইনে চলে, আপনার জানেন অ্যালার্জি বিনাশ, এটা আমরা দাম নেই 150 টাকা করে। তো 150 গুণ হইল 320, যেটা আজকে উনি সেল দিয়েছে। তো এটার দাম আসে কত? 48,000 টাকা। ঠিক আছে, না সরি, এটা এটা পরে দে। উনি বিক্রি করছে কত? উনি বিক্রি করে হইলো, দুইটা বিক্রি করে মনে 1150 টাকা মনে হয়। তো একটার দাম ধরি আমরা হইলো, তাহলে 1150 যদি হয় 575 টাকা নাকি, গুণ হলো 575। এটা হলো আজকের সেল, 1,82,400 টাকা। এটা ওনার আজকের সেল। এখন এখান থেকে আমরা দেখি উনি কত টাকা লাভ করছে আজকে। প্রথমে আমরা বাদ দিব প্রোডাক্টের দাম। প্রোডাক্টের দাম কত? 320 গুণ হইলো 150, এটা প্রোডাক্টের দাম গেল। তারপর হলো কুরিয়ার চার্জ, উনি 90 টাকা করে ওনার কাছে রাখে, উনি বেশি মাল দেয় তো 90 রাখে। তো ওনার আজকে পার্সেল গেছে কয়টা? 130 আর হলো 30, 160 160 160 160 গুণ হইলো 90, এটা গেল কি কুরিয়ার চার্জ। তারপর হইলো প্রোডাক্টের দাম, কুরিয়ার চার্জ, তারপর হইলো ডলার খরচ। উনি 160 না, উনি হয়তো $400, মানে $1 ওনার একটা আসে না, $2 হয়তো সাধারণত একটা আসে ওনার। তো যদি $2 ধরি, তারপরে ওনার হয় 160 আর 160, তা 300 কত 40 না, 300 160 আর 160 320 নাকি? জি। 320। তো 320 না, আমি 400 মানে ডাবল ধরলাম, 320 ধরি, কারণ $2 দিয়ে একটা আসাটা সম্ভব। তো 129 গুণ হইল 320, এটা গেল ডলার খরচ। এখন সবগুলোকে এখানে সেল হবে না, কিছু প্রোডাক্ট ক্যান্সেল হবে। তো এখান থেকে আমরা 10টা প্রোডাক্ট ক্যান্সেল ধরলাম। ঠিক আছে, 10টা প্রোডাক্ট না, 10টা পার্সেল। 10টা পার্সেল মানে 20টা প্রোডাক্ট। তাই আমরা এখান থেকে 20টা প্রোডাক্ট করলাম, ক্যান্সেল করলাম। তাহলে 575 গুণ হইল 20, এটা আমরা মাইনাস দিলাম। ঠিক আছে, আর এটা গেল। আর হলো আরো কিছু মনে করেন খরচ আছে, যারা লুক নিছে, লুকের যে খরচ গুলো আছে, আর ওনাদের আরো আমি 10,000 টাকা খরচ ধরলাম। ঠিক আছে, আর 10,000 টাকা খরচ ধরলাম। 10,000 না, এত যায় না, দৈনিক 10,000 খরচ দেওয়ার অনেক। 10,000 না, 5,000 ধরলাম। দেখেন, ওনার প্রথমে আজকের পার্সেল সেল দেওয়া আমি দিলাম, কয়টা দিল, তারপর আমাদের প্রোডাক্টের দাম মাইনাস করলাম, তারপর আপনার হলো কুরিয়ার চার্জ মাইনাস করলাম, তারপর ডলার ক্রস মাইনাস করলাম, তারপর হলো ক্যান্সেল হইতে পারে, ক্যান্সেলটাও আমি মাইনাস করলাম, তারপর আরো আগরবারও খরচ হইলে আরো 500 টাকা, 5,000 টাকা মাইনাস করলাম। তারপর ওনার লাভ কত? এটা আজকের সেল কিন্তু ভাই, এই দেখেন 12 তারিখ, এটা আজকে দেখছেন, 12 তারিখে যে। ঠিক আছে, এখন
এটা হলো একদিনের সেল। এখন এটা আমি 30 দিয়ে যদি গুণ দেই, দেখেন তো কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 18,66,600 টাকা ওনার মান্থলি লাভ। এটা সব কিছু খরচ দিয়ে, খরচ বাদ দেওয়ার পরেও এটা লাভ। উনি আমাদের ছাত্র, আমাদের এখান থেকে ক্লাস করছে, ক্লাস করে তারপর এই ব্যবসায় ঢুকছে। এখন আমি প্রশ্ন করতে পারি, অনেক প্রশ্ন আপনার আসতে পারে যে হুজুর কেমনে শিখছে বা কেমনে করছে। এইটাই কিন্তু আপনাদেরকে আমরা শিখাবো যে উনি কেমনে সেল দেয়। ঠিক আছে, উনি আমাদের ছাত্র, উনি কেমনে সেল দেয়। তাহলে উনি যদি লাখ লাখ টাকা, আমি আপনাদেরকে বলছি তা টাকা ছাড়া মানে লাখ লাখ ইনকাম করতে পারবেন। আমি আশাবাদী আপনাদেরকে দেখে দিতে পেরেছি যে টাকা ছাড়াও যে ইনকাম করা সম্ভব, এটা আমি আপনাদেরকে দেখে দিতে পেরেছি এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আসলে টাকা ছাড়া ইনকাম করা সম্ভব। বর্তমান সময়ে আপনার হাতে একটা মোবাইল থাকে, তারপরেও আপনি কি করতে পারবেন, একটা মোবাইল থাকলেও আপনি ইনকাম করতে পারবেন। এটা একদম পসিবল, একদম পসিবল। আপনার টাকা ছাড়াও ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখাবো। আপনার এত লাখ টাকা দরকার নাই, 18 লাখ টাকা দরকার নেই প্রত্যেক মাসে। আপনার যদি 50,000 টাকা হয় তারপর আমরা আলহামদুলিল্লাহ, নাকি বলেন? কি 50,000 বলে জি। আলহামদুলিল্লাহ। আমার 18 লাখ 20 লাখ দরকার নাই। আপনি যদি প্রথম অবস্থায় 50 লাখ 50,000 ইনকাম করতে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে শেখাবো এটাই যে উনি যে ইনকাম করতে, আপনি কেন পারবেন না? উনি যেমন মানুষ, আপনিও তেমন মানুষ। উনি একজন আলেম ছিলেন, এখনো উনি আলেম আছেন। উনি পারলে আপনি কেন পারবেন না? এই অবশ্যই পারবেন। এই বিষয়টাই আমি আপনাকে শেখাবো, কিভাবে পারবেন, কিভাবে করবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আর মনে হয় কথা না বাড়িয়ে আমরা ক্লাস প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এখন সরাসরি চলে যাব কয়েকটি প্রোডাক্ট আপনাদেরকে আমরা, প্রোডাক্ট না সরি, আমরা করব, কয়েকটি গাছগাছালির নাম বলবো, যে গাছগাছালি দিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রোডাক্ট তৈরি করাবো ইনশাল্লাহ। এবং সেটার কয়েকটি গুণগান আমি আপনাদেরকে বলবো, যেটা না হইলে নয়। অনেকে চলে যাইতেছে। তো যাই হোক, আমরাও ক্লাস শেষ করে দিব একবারে, আমরা শেষ সময়ে চলে এসেছি। আমরা এখন কয়েকটি গাছ নিয়ে আলোচনা করব, যে গাছগুলো আমাদের ভবিষ্যতে আমাদের ওষুধ তৈরি করার জন্য উপকারে আসবে। সেই গাছগুলো কি কি? অনেক গাছে আছে, সেখান থেকে আমরা কয়েকটি গাছের নাম বলবো এবং কয়েকটি উপকার বলবো। অনেক, এক একটা গাছে অনেক উপকার আছে, সেখান থেকে আমরা মাত্র কয়েকটা উপকার বলবো। এক নম্বর হলো শিমুলের মূল। এটার এক নাম্বার কারণ হলো, আচ্ছা এখন আমি একটু খোলামেলা আলোচনা করব। তো যদি কেউ বাচ্চা কাছে থাকে তাহলে একটু হেডফোন কানে লাগিয়ে নেন, একটু দূরে চলে যান। যেহেতু আমরা একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দেই, সেটা হলো যৌন সমস্যা। এটা কেন গুরুত্ব দেয়? এটা প্রতারণা বেশি পৃথিবীতে, এটা রুগী বেশি এবং প্রতারণা বেশি। এজন্য আমরা কি করি, এই বিষয়টা আমরা একটু গুরুত্বটা বেশি দেই। তো আমি যদি আজকে আপনাদের গাছগুলো বলে দিতে পারি এই গাছগুলো খাইলে এরকম হয়, তো সেটা কিভাবে খাবে আরেকদিন বলবো, কারণ একদিন বলে দিলে মাথায় ধরে রাখতে পারবেন না। হলো শিমুলের মূল বীর্যকে গাঢ় করে, বীর্য তৈরি করে। ঠিক আছে, আমাদের অনেকের আছে বীর্য একবার পানির মতো পাতলা। ঠিক আছে, তাদের জন্য যদি আল্লাহর বান্দা এই শিমুলের মূল এটা খাই, তাহলে তার বীর্যটা গাঢ় হবে এবং বীর্য তৈরি করবে। ঠিক আছে, আমাদের অনেকের আছে বীর্য নাই, একবারে বীর্য না থাকার কারণে বীর্য বাইরে হয়েই না, আমার ভিতরে কোনো উত্তেজনাই নাই। তো এই বীর্যকে তৈরি করে। 2 নম্বর হলো ফিলফিলশিয়া, স্বপ্নদোষ বন্ধ করে, ক্ষয়রোগ বন্ধ করে। আমি যারা রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বালেগ বানিয়েছেন স্বপ্নদোষের মাধ্যমে। মানে স্বপ্নদোষের মাধ্যমে বলতে পারছি যে আমি বালেগ হয়েছি। কিন্তু এই স্বপ্নদোষটা অতিরিক্ত হলে সমস্যা। যদি মাসে 4 দিনের বেশি হয় এবং 10 দিনের 4 দিনের কম হয়, 10 দিনের বেশি হয়, তাহলে সমস্যা। এটা যদি 10 দিন বেশি থাকে তাহলে সমস্যা নেই, যদি 4 দিনের কম হয় তাহলে সমস্যা। সেটা কি? 4 দিনের কম হলে বুঝতে হবে আপনি ধ্বজভঙ্গ, আর যদি আর বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার বীর্যটা পাতলা। ঠিক আছে, তো এটা বন্ধ করে ফিলফিলশিয়া, ক্ষয়রোগ বন্ধ করে, মেহরোগ বন্ধ করে। ক্ষয়রোগ কি? অনেক সময় দেখবেন প্রস্রাবের আগে পরে বাতের মারের মতো বের হয়। ঠিক আছে, আপনার আমার প্রস্রাবের আগে পরে বাতের মারের মতো বের হয়, ক্ষয়রোগ এবং মেহরোগ বলে। ঠিক আছে, এবং মহিলাদের অনিয়মিত মাসিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পৃথিবীতে মহিলাদেরকে একটি জিনিস দিয়েছেন, সেটা হলো তার জরায়ু দিয়ে পচা রক্ত বের হবে। এটা প্রত্যেক মাসেই হবে। যদি কোনো মাসে বের না হয় তাহলে সেটা তার জন্য ক্ষতি। ঠিক আছে, তো
এবং সেটা দেখবেন অনেক সময় তার মহিলাদের, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা জানি যে স্রাবের কয়েকটা কালার রয়েছে, ঠিক আছে। তার মধ্যে একটা হলো সাদা, যদি সাদাটা বের হয় তাহলে তার জন্য সেটা ক্ষতিকর, ঠিক আছে। তো এগুলো যদি হয় তাহলে পুরুষ বা মহিলা হোক, তার খাবারের রুচি থাকে না, তার ঘুম ঘুম ভাব আসে, শরীর অত্যাধিক দুর্বল হয়ে যায়, পেট ফাঁপা ভাব হয়, আপনার বিয়ে করলে স্ত্রীর সাথে সহবাস করতে মন চায় না, তারপর স্ত্রী হইলে মহিলাদের স্বামীর সাথে সহবাস করতে মন চায় না, বাচ্চা ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, কাজ করতে মন চায় না। তো এই সমস্যাগুলো হয়, ঠিক আছে। যদি কোনো আল্লাহর বান্দা ফিলফিশিয়া নামক গাছটা সেবন করে তাহলে অবশ্যই অবশ্যই তার সমস্যাগুলো সমাধান হবে। তারপর আরেকটা হলো নকবালাদ্য। এটা কি? এটা হলো বীর্যকে তৈরি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে। যাদের এমন আছে বউয়ের সাথে শুয়ে আছে কিন্তু তাদের ভিতরে কোনো ফিলিংস নাই। আমি তাড়াহুড়া করতেছি তো একটু এই জন্য কথাগুলো একটু অস্পষ্ট হচ্ছে, কারণ অনেক সময় হয়ে গিয়েছে, অনেক আল্লাহর বান্দা আছে, ইমাম সাহেব আছেন এখানে, নামাজ পড়াবেন, ফজরের সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। তো বীর্য তৈরি করে, ঠিক আছে, বীর্য ও উত্তেজনা বৃদ্ধি করে। এমন কেউ আছেন যারা বউয়ের সাথে শুয়ে থাকা সত্ত্বেও ভিতরে ফিলিংস আসে না, তাদের জন্য যদি এই গাছটা আপনি সেবন করেন তাহলে এই ফিলিংস আসবে, টাইমিং বৃদ্ধি করে। যাদের একবার টাইমিং নেই, বউয়ের সাথে শুয়ে আছেন কিন্তু ভিতরে মানে কোনো টাইমিং নাই, 1 মিনিটও থাকতে পারেন না, দোকান আগে বাইর হয়ে যায়, তাদের জন্য এটা কি অত্যন্ত ভালো কাজ করবে। তারপর শতমূলী, শুক্রাণু তৈরি করবে, টাইমিং বৃদ্ধি করবে, বীর্যকে গাঢ় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার, যে মানুষ সৃষ্টি করেন সেটার 1 নাম্বার মাধ্যম হলো, মানে একটা মাধ্যমে, সেটা হলো কি বীর্যের মাধ্যমে, শুক্রাণুর মাধ্যমে। আমাদের যে বীর্য আছে এই বীর্যের মধ্যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, আর বাচ্চা হওয়ার জন্য একটা শুক্রাণুই যথেষ্ট। কিন্তু অনেকের বীর্য মধ্যে শুক্রাণু নাই, বাচ্চা হয় না, যার কারণে এখন আপনার আমার বীর্য শুক্রাণু আছে না নাই সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য একটা নিয়ম হলো এরকম। তো এই শুক্রাণু আপনার বীর্য শুক্রাণু আছে সেটা পরীক্ষা করতে হবে না, আপনি নিজে পরীক্ষা করতে পারবেন, কোন ল্যাবে যেতে হবে না। সেটা হলো কি, যদি বীর্যের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকে তাহলে বুঝতে হবে আপনার বীর্যে শুক্রাণু আছে, আর যদি গন্ধ না থাকে তাহলে বুঝতে হবে আপনার বীর্যে কোনো শুক্রাণু নেই, প্রিয় বন্ধুরা। তারপর সুদিত আলকুশি চূর্ণ উত্তেজনা বৃদ্ধি করে, বীর্য গাঢ় করে, টাইমিং বৃদ্ধি করে, শুক্রাণু তৈরি করে, আলোচনা হয়েছে। উত্তানগত সমস্যা, তারপর সালি মিশ্রি উত্তানগত সমস্যার সমাধান করে, বীর্যকে গাঢ় করে। উত্তানগত সমস্যাটা কি? হ্যাঁ, যাদের এমন আছে যে একবারে শুয়ে পড়ছে নাই, ঠিক আছে, তাদের জন্য সালে মিশ্রি এটা অত্যন্ত ভালো কাজ করে। তারপর আকর্ষণ যৌন শক্তি বৃদ্ধি করে, শীতলতা দূর করে। শিলাজিৎ একটি পাহাড়ি খনিজ, যৌন সমস্যা বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে এবং পেনিসকে শক্ত করে। তারপর হলো শাকাকুল মিস্ত্রি। শাকাকুল মিস্ত্রি যৌন শক্তি বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে, ক্ষয়রোগ দূর করে এবং উত্তেজনার সময় যে পানি বের হয় তা দূর করে। উত্তেজনা কি? অনেক সময় দেখবেন আপনি আপনার ওয়াইফ দূরে থাকে, আপনি মাদ্রাসায় বা মসজিদে আছেন, যখন মোবাইলে কথা বলেন তখন উত্তেজনামূলক আলোচনা করেন, তখন পেনিসের মাথা দিয়ে আপনার আটলো আটলো পানি যাতে বের হয়, তো এটা বের হওয়াটা এটা ভালো। কিন্তু এটা অতিরিক্ত পরিমাণে বের হয় তাহলে বুঝতে হবে আপনার কি রয়েছে, আপনার ক্ষয়রোগ অথবা মেহরোগ রয়েছে। এটার জন্য আপনি কি খাবেন? আপনার হলো শাকাকুল মিশ্রি খাবেন। তারপর জিনসিন যৌন সমস্যা, যে কোনো সমস্যার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। অশ্বগন্ধা যৌন শক্তি বৃদ্ধি করে, মানসিক চাপ কমায়, হরমোন ব্যালেন্স করে, বীর্য ঘন করে। টেস্টোস্টেরন যেটা হলো আমাদের যে পুরুষ হরমোন রয়েছে, এই টেস্টোস্টেরন হরমোন মাত্রা বাড়াতে সাহায্য করে। তারপর শতবারী মহিলাদের হরমোন ভারসাম্য রক্ষা করে। তারপর মাসিক নিয়মিত করে, স্ত্রীর যৌন আগ্রহ বাড়াতে সাহায্য করে। পুরুষের প্রচেষ্ট সমস্যা সমাধান করে, যৌন শক্তি বৃদ্ধি করে এবং কিডনি এবং মূত্রথলির সমস্যায় সমাধান করতে কার্যকরী ভূমিকা পালন করে। এর নাম হলো গুক্রু। আর কোচ বীজ, এটা হলো কি বীর্য ঘন করে, বীর্যকে শক্তিশালী করে, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কাউন্ট করে এবং গুণগত মান উন্নত করে। বালাপাতা স্নায়বিক দুর্বলতা কমায়, যৌন শক্তি বাড়াতে সহায়ক করে, শরীরকে অত্যাধিক শক্তিশালী করে তোলে। বিদারি কন্দু শুক্রাণু বৃদ্ধি করে, শরীর মোটা এবং শক্তিশালী করে, যৌন দুর্বলতা দূর করে। ব্রাক্ষী মানসিক চাপ কমায়, বিনিদ্রাহীনতা কমায়, ব্রেন এবং নার্ভকে শক্তিশালী করে, হরমোন ভারসাম্য রক্ষা করতে অত্যন্ত সাহায্য করে। ভৃঙ্গরাজ যকৃতের কার্যকারিতা উন্নত করে, চুল পড়া রোধ করে,
রক্ত বিশুদ্ধ করে, আমলকি বীর্য ঘন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। হরিতকি হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বীর্যের শক্তি রোধ করে, বীর্যের শক্তি বৃদ্ধি করে। তারপর বহেরা যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, চোখ এবং হজমের শক্তি জন্য অত্যন্ত উপকারী। শালমারি গুড়ি শুক্রাণু বৃদ্ধিতে সহায়ক, যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত রোধে অত্যন্ত কার্যকর। সফেদ মুসলি যৌন শক্তি বৃদ্ধি করে, সহন শক্তি বৃদ্ধি করে, পুরুষের ধাতু দুর্বলতা দূর করে। তাল মাখানা স্পাম অর্থাৎ আপনার হলো শুক্রাণু কাউন্ট বাড়ায়, ধাতু ক্ষয় রোগ দূর করে, হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আর্ক যৌন শক্তি বৃদ্ধি করে, স্নায়বিক দুর্বলতা হ্রাস করে, রক্ত চলাচল বৃদ্ধি করে। পিপুল যেটা গোলমরিচ যৌন শক্তি বৃদ্ধি করে, হরমোন শক্তি বৃদ্ধি করে, রক্তচাপ কমাতে সাহায্য করে। শুন্ঠি অথবা শুকনা আদা হজমে সহায়ক হয়, যৌন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। জয়ফল যৌন শক্তি বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে, স্নায়বিক দুর্বলতা দূর করে। মেথি টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে, যৌন উত্তেজনা অত্যন্ত কার্যকর, চোখ এবং হজমের জন্য অত্যন্ত উপকারী। তুলসী ঠান্ডা, সর্দি, কাশি এগুলো সমস্যার সমাধান করে। নাগরমুথা হজম শক্তি বৃদ্ধি করে, যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক, নার্ভ দুর্বলতা কমায়। তারপর নিম পাতা এটা হলো অ্যালার্জি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর। তো প্রিয় বন্ধুরা, এরকম আরো অনেক গাছ রয়েছে, যে গাছগুলো নিয়ে আমরা পরবর্তী ইনশাআল্লাহ আরো আলোচনা করব। আজকে এখানে আমরা সমাপ্ত দিলাম। লাস্টের কথাগুলো আমি অত্যন্ত দ্রুত এবং বলেছি, আমরা লিখিত আকারে দিব, কোনো সমস্যা নাই, এটা লিখতে হবে না, আমি লিখিত আকারে দিয়ে দেবো, এটা আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি হ্যান্ড রাইজ করেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ করে দেব। জি, যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, যিনি হ্যান্ড রাইজ করবেন তাকে প্রশ্ন করার সুযোগ আমরা দিয়ে দিব। কারো কোনো প্রশ্ন আছে? একটু দেখেন, জালালি ভাই একটু দেখেন। জি ইনশাল্লাহ, এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে। এখন যাদের মনে প্রশ্ন আছে প্রশ্ন করবেন, আমরা হ্যান্ড hand রাইজ raise করার করি। প্রয়োজন? হ্যাঁ, ওইটা নাম বলেন। যে আমরা সবাই হ্যান্ড রাইজ করি, যারা প্রশ্ন করবেন একে একে সিরিয়ালে সবার নাম বলা হবে, যেন সবাই প্রশ্ন করতে পারবেন। তো এখন প্রশ্ন করবেন হলো দেখি উবাইদুল, উবাইদুল আইডি থেকে যিনি আছেন, আপনি প্রশ্ন করতে পারেন, আপনাকে হুশ দেওয়া হয়েছে। আপনার মাইক্রোফোন। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি প্রশ্ন করতে চাইছিলাম এই বিষয়টা যে আপনাদের ওখানে মানে অর্ডারটা দেওয়ার পরে আমাদের যে প্রফিটটা সেটা কিভাবে আসবে সেটা জানার জন্য। জি, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটা বলেছেন। এই বিষয়টা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। এটা হলো নগদ বিকাশ রকেটের মাধ্যমে আপনাকে পাঠানো হবে, ঠিক আছে? যেমন এই যে আমরা আপনাকে দেখাই, একটু স্ক্রিন শেয়ার দিয়ে। আমরা যেভাবে আসলে এটা পাঠায় থাকি, আমরা কমিশন গ্রুপ মনে করেন, এই যে কমিশন গ্রুপ, কমিশন গ্রুপ, এই যে দেখেন, এই যে অর্ডারটা দিয়েছিলেন উনি, ওনার নাম হলো দেখেন, এই যে শাকিল, নাম শাকিল, গ্রাম মান্দন্দিয়া, থানা হলো দামরাই, জেলা ঢাকা। উনি একটা ফ্যাট কার্ড নিয়েছিলেন, একটু একটা ফ্যাট কার্ড নিয়েছিলেন। স্ক্রিন আসতেছে না? না না, স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিন দেখা যায় না সায়া? না দেওয়ার কারণ নাই। জি না ওস্তাদ জি, স্ক্রিনটা শেয়ার হয়নি। ও আচ্ছা, কেটে গেছে, দেখা যায়। একটু লাইনে দেখেন, আমি আবার দেখাচ্ছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন, এই যে নাম হলো শাকিল নাকি, গ্রাম কি মান্দন্দিয়া, থানা হলো দামরাই, জেলা ঢাকা। উনি একটা ফ্যাট কাটা নিয়েছিলেন, ওইটা উনি বিক্রি করছিলেন 700 টাকা বিক্রি করছে। তা ওনার আমাদের ফ্যাট কাটার দাম 350 টাকা, কুরিয়ার চার্জ 100 টাকা, সিওডি 60 টাকা। সিওডিকে আমি পরে আপনাদের সুযোগ করে বুঝিয়ে দিব। তারপর হলো মোট আমাদের টাকা হলো 457 টাকা,
প্রতিনিধি কমিশন কত? 243 টাকা। এই দেখেন 243 টাকা, এই যে তার 243 নগদ টাকা। বিকাশ পকেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এই দেখেন তার নাম্বার দিছে, যখন এটা ডেলিভারি হয়েছে আমরা দেখছি ডেলিভারি হয়েছে। এই যে আমরা হ্যালো। দেখাই আবার আপনাকে, এটা আবার দেখাইতে পারবো, একটু ধৈর্য ধরেন, এটা আমরা দেখাইতে পারবো আবার, এটা আমাদের আইডি থেকে গেছে তো এই জন্য। এই দেখেন, এই এই যে ডেলিভারি হয়েছে, দেখছেন? আপনার কাছে অর্ডার দেওয়ার পরেই কি এটা আসবে না? না না, যখন উনি পার্সেলটা নিবে, মানে আপনার কাস্টমার পার্সেল নিয়ে নিবে, হুম, তখন কিন্তু আপনাকে ফোন দিবে যে ভাই খাবারের নিয়ম হুম, জানি কেমনে, এটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। অত বলবে ভাই পার্সেলটা আমি পাইছি। ও, যখন উনি আপনাকে এই কথাটা বলে, তখন আমাদেরকে নক দিবেন যে হুজুর আমি যে পার্সেলটা পাঠাইছিলাম এই পার্সেলটা কাস্টমার পাইছে। তখন আমাদের কাছে নক দিলে আমরা আপনাদেরকে যেভাবে, এই আমাদের এখানে কমিশন গ্রুপ আছে, এখানে আলাদা, এখানে আপনার নাম, আপনার যে নাম্বার দিবেন সে নগদ হইতে পারে, বিকাশ হইতে পারে, রকেট হইতে পারে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট হইতে পারে, হওয়ার আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটা আপনার বিকাশ, নগদ, রকেটে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে আচ্ছা পেরেছেন। আচ্ছা, জি বুঝতে পারছি। আরেকটু বিষয় হলো, যেমন যদি বলেন। অনেকগুলো পার্সেল থাকে, সেক্ষেত্রে মনে করেন অনেক পার্সেল থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে হুম তো আর এত কিছু হিসাব রাখা যায় না, সেক্ষেত্রে হুম নিয়মটা কি? মানে সেক্ষেত্রে নেওয়া হলে আমি আমরা আপনাকে চাইতেছি একটা গ্রুপে অ্যাড আপনাদের। করাই দেবো। এই যে দেখেন, মনে করেন আহ, এই যে অর্ডার গ্রুপ, ঠিক আছে, এখানে আমরা হয়ে দেবো, তখন এখানে হ্যাঁ, এই যে এখানে একটা অর্ডার গ্রুপ আছে আলাদা আমাদের, এখানে কার কার অর্ডার গুলো এখানে দেয়। তারপর আমরা কি করি এটা, এই যে মনে করেন এই যে ওনার অর্ডারটা, উনি অনেক অর্ডার দেয়, তারপর আমরা কি করি, এই দেখেন এইভাবে হিসাব দিই, এই যে এটা হিসাব দিই আমরা, এই যে আপনার, এই যে হ্যাঁ, উনি অনেকগুলো দেন পার্সেল নিতে, দেখছেন?